ওকে, চ্যাপ্টার 6 এর হোমওয়ার্ক বুক সলভ ওয়েলকাম। আর একের সাথে হচ্ছে এখানে গ্রামার টপিক গুলো হচ্ছে ডিসকাস করবো। সবার প্রথম হচ্ছে পসেসিভ পার্টিকেল। হ্যাঁ, পসেসিভ পার্টিকেল অ্যাকচুয়ালি জিনিসটা কি, একটু ইংলিশে চিন্তা করেন। আমরা পাইছিলাম হচ্ছে আই, মি, মাই, এই টাইপের কিছু হচ্ছে বিষয়বস্তু পাইছিলাম ইংলিশে। জাস্ট জার্মানের ক্ষেত্রেও সেম জিনিস। আপনি যখন বলতে যাবেন যে আমি, হ্যাঁ আমি একজন শিক্ষার্থী, ওকে ফাইন, একটা আপনি এভাবে বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন কি, আমার ভাই। তো যে মোমেন্ট আপনি বলবেন আমার ভাই, আমার এই শব্দটা ইউজ করার জন্য আপনার অ্যাকচুয়ালি জার্মান ল্যাঙ্গুয়েজে যেটা প্রয়োজন সেটাই হচ্ছে আপনার পসেসিভ পার্টিকেল। তো খুব বেসিক কিছু রুলস আছে, সেগুলো হচ্ছে পসেসিভ পার্টিকেলের ক্ষেত্রে যেগুলো অ্যাকুজাটিভ, সেগুলোর ক্ষেত্রে যেগুলো মাস্কুলিন সেগুলো হচ্ছে একটু চেঞ্জ হয়। এখানে হচ্ছে আমি নোট করে দিলাম। আর অ্যাকুজাটিভ জিনিসটা হচ্ছে আশা করি সবার ক্লিয়ার আছে। অ্যাকুজাটিভ কি? অ্যাকুজাটিভ হচ্ছে একটা বাক্যের যেটা অবজেক্ট সেটা। ওকে, এবার চলে আসা যাক এই জায়গাতে। হ্যাঁ, একটা হচ্ছে আপনাকে মেমোরাইজ করতে হবে, যারা করছেন খুবই ফাইন, যারা করবেন ওয়েলকাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে মেমোরাইজ করতে হবে অ্যাকচুয়ালি। দেখেন, সব থেকে কমন, হ্যাঁ আপনি সব তো মেমোরাইজ করতে হবে, বাট সব থেকে কমন আপনি যেগুলো পাবেন সেটা হচ্ছে ইস, ডু, এরপর হচ্ছে এস জি এস, এই তিনটা, এরপর হচ্ছে ভিয়া। হ্যাঁ, এগুলো হচ্ছে সব থেকে বেশি পাবেন আপনি। সো বাকিগুলো যদি মনে না থাকে, বাট এগুলো আপনাকে মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, এখানে দাগায় দেওয়া এই কয়েকটা হচ্ছে আপনাকে মেমোরাইজ করতেই হবে। আর জিটা হচ্ছে অলওয়েজ মাথায় রাখবেন। দেখেন তিনটা জি এর ক্ষেত্রে একই রকম, তিনটা জি এর ক্ষেত্রে একই রকম। ঠিক আছে, জাস্ট এগুলো মেমোরাইজ করতে হবে। ওকে, মেমোরাইজ করে ফেলছেন। আর আপনাদের সামনে আমি ধরে নিলাম হচ্ছে এই চার্টটা ওপেন আছে, এটা চ্যাপ্টার 5 এর সামারি পেজ। চ্যাপ্টার 5 এর সামারি পেজ। ওকে, তো কখন মাইন হবে কখন মাইনে হবে, হ্যাঁ এটা হচ্ছে অনেক সময় প্রশ্ন হইতে পারে। মাইন কখন হবে, মাইনে কখন হবে? আপনি যখন বলবেন আমি, হ্যাঁ আমি মানে হচ্ছে ইস, আমি মানে হচ্ছে ইস, আপনি যখন বলবেন আমার, তখন ইউজ করবেন মাইন। এখন কখন মাইন ইউজ করবেন কখন মাইন ইউজ করবেন, সহজ বিষয়। আপনি যদি মাস্কুলিন অথবা নয়ট্রাম কোন একটা শব্দের ক্ষেত্রে যদি পজিটিভ পার্টিকেল ইউজ করতে যান সেক্ষেত্রে ইউজ করবেন মাইন। আর যদি ফেমিনিন অথবা যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ইউজ করবেন মাইনে। সবগুলোর ক্ষেত্রে একই রুলস। জাস্ট দেখেন, যেগুলা মাস্কুলিন সেগুলো শেষে হচ্ছে ই যুক্ত নাই, যেগুলা ফেমিনিন অথবা প্লুরাল সেগুলো শেষে কি একটা একটা ই যুক্ত হয়ে গেছে। এই হচ্ছে সিম্পল রুলস, এখানে অ্যাকচুয়ালি বোঝার কিছু নেই, এটা মেমোরাইজ করতে হবে। এবার চলে আসা যাক হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। ওকে দেখেন, এটা হচ্ছে চ্যাপ্টার 5 এর হোমওয়ার্ক বুকের 8 এর ডি। হ্যাঁ, এটা যদিও হচ্ছে ছোটখাটো একটা ক্লাসে বলে দিছিলাম সবগুলাই, তাও হচ্ছে আমি চাই যেন হচ্ছে আপনারা রেসপন্স করেন এই জায়গাতে। ওকে, ভিডিও অন রাখেন সবাই, প্রপার প্লেসে বসেন একটা, সো দ্যাট হচ্ছে রেকর্ড কোনো কারণে হয়েও যদি যান সেক্ষেত্রে যেন হচ্ছে পরবর্তীতে কেউ সলভ করতে না পারে। ওকে, সবার প্রথমে 8 এর ডি এর ক্ষেত্রে আসা যাক একে। ওকে, ich besuche mein oder meine অথবা meinen Großeltern am Wochenende। এখানে কোন একটা ওয়ার্ড আপনার অপরিচিত হওয়া উচিত না। ভোকেনেন্ডে মানে হচ্ছে উইকেন্ড, সাপ্তাহিক ছুটির দিন। গ্রোস এল্টার্ন মানে হচ্ছে কি, গ্রোস হচ্ছে বড়, এল্টার্ন মানে হচ্ছে পিতামাতা। সো শর্টকাটে যদি বলি এটা কি হয়ে যায়, যে আপনার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার একসাথে, এল্টার্ন, হ্যাঁ একসাথে কিন্তু। তাহলে এটা কিন্তু আপনি বুঝতেছেন এটা কি প্লুরাল, এটার আর্টিকেল কি ডি। ওকে, ডি আর্টিকেল। তাহলে স্বাভাবিকভাবে একটু আগে কি বলছিলাম, দেখেন, যদি মাস্কুলিন অথবা যদি নয়ট্রাম হয়, হ্যাঁ মাস্কুলিন কোনটা নয়ট্রাম কোনটা, যেটার আগে হচ্ছে দেয়া বসে সেটা মাস্কুলিন, যেটা নয়ট্রাম যেটার আগে হচ্ছে দাস আর্টিকেল ইউজ হয় সেটা হচ্ছে নয়ট্রাম। একদম শর্টকাটে যদি মনে রাখতে চান, ফেমিনিন কোনটা প্লুরাল কোনটা, যেগুলোর আগে ডি বসে সেগুলো ফেমিনিন অথবা প্লুরাল, এতটুকু মনে রাখেন। ওকে ফাইন। তো ওই জায়গাতে আমাদের কি বসতেছিল, দেখেন ডি হচ্ছে আর্টিকেল হিসেবে ইউজ হচ্ছিল কার আগে, গ্রোস শেল্টারের আগে। এটা আমরা কই থেকে পাইছি, এটা আমরা জানি আগে থেকে জানি, অথবা হচ্ছে আমরা যদি গ্লোসার পড়ি ওখানে হচ্ছে পেয়ে যাবো। ওকে, তাহলে পাওয়া গেছে। এখন গ্রো শেল্টার, এখন আপনারা বলেন এখান থেকে, ইস বেজুকে, আমি ভিজিট করি, আমি ভিজিট করি কাকে, আমার গ্রো শেল্টারকে বা আমার হচ্ছে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারকে, গ্র্যান্ড প্যারেন্টস দেরকে হচ্ছে ভিজিট করি। আম ভোকেন এন্ডে, তাহলে কে ভিজিট করে, আমি ভিজিট করি, তাহলে কর্তাকে, কর্তা আমি, তাহলে নমিনাটিভ কে এখানে, আপনারা আনমিউট করে বলেন। এখন আনমিউট করতে পারবেন সবাই। এখানে নমিনাটিভ কে, কর্তা হচ্ছে ইস, ইস। আমি। তাহলে নমিনাটিভ কে এই সেন্টেন্সে? ইস নমিনেটিভ। ইস। জি, এতটুকু। এরপর নেক্সট ওয়ান অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ কি? অ্যাকুজাটিভ হচ্ছে একটা বাক্যের ডাইরেক্ট অবজেক্ট। ওকে ফাইন।
এখানে যেহেতু ডি আছে, আমরা অ্যাকুজাটিভের ক্ষেত্রে রুলস কি জানি? যদি মাস্কুলিন হয় শুধুমাত্র তখনই চেঞ্জ হয়, তাহলে আমি এখন অ্যাকুজাটিভের কথা না চিন্তা করলেও চলতেছে, আমার ব্রেন প্রয়োজন হচ্ছে খাটানো তো দরকার নাই। ঠিক আছে, এখন চিন্তা করেন, ওইখানে দেখেন রুলসে কি ছিল? রুলসে ছিল যদি ফেমিনিন অথবা প্লুরাল হয় সেক্ষেত্রে হচ্ছে মাইনটা মাইনে হয়ে যাবে। ওকে, তাহলে এটা আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি ফেমিনিন অথবা প্লুরাল, তাহলে এখানে পারফেক্ট অ্যান্সার কি? মাইনে। মাইন কেন হচ্ছে না? কারণ এটা কিন্তু পুরুষবাচক অথবা বস্তুবাচক নয়। মাইনেন কেন হচ্ছে না? কারণ এখানে চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন আসতেছে না। কারণ যদি পুরুষবাচক হইতো তখন হয়তো আমরা চিন্তা করতাম এটা কি আকুজাটিভ, আকুজাটিভ যদি হইতো, পুরুষবাচক যদি হইতো তখন এটা চেঞ্জ হতো। এই হচ্ছে ঘটনা। তাহলে এক নাম্বার অ্যান্সার হচ্ছে মাইনে। ওকে, 2 নাম্বার, দেশ। শয়স্টার, শয়স্টার মানে হচ্ছে বোন। ভোন্ট ইয়ার্স ইন বার্লিন। ইয়ার্স মানে হচ্ছে এখন, ইন বার্লিন মানে হচ্ছে বার্লিন, আর ভোন্ট মানে হচ্ছে বাস করা, শয়স্টার মানে হচ্ছে বোন। ওকে, তো শয়স্টারের যে আর্টিকেল সেটা হচ্ছে ডি। ফেমিনিন, এটা তো বুঝতেই পারতেছেন। শয়স্টারের আর্টিকেল হচ্ছে ডি। ইয়েস, রিপা সুলতান আপু, ওয়েল ডান। ওকে, তাহলে আপনারা গেস করেন এটার অ্যান্সার কি হইতে পারে? মাইনে। মাইনে হবে। মাইনে। মাইনে, কারণ দেখেন মাইনে আমাদের হবে। বাকি কিছু চিন্তাও করতে হচ্ছে না। আচ্ছা, কেউ একজন কি বলছেন যে মাইন হবে? ওকে, বলেন নাই। ওকে, তাহলে দেখেন এখানে আমাদের চিন্তা করতে হচ্ছে না এটা কি নমিনেটিভ নাকি অ্যাকুজাটিভ, এটা আমাদের চিন্তা করতে হচ্ছে না। কেন করতে হচ্ছে না? কারণ দেখেন শয়েস্টার এই শব্দটা আমরা জানি কি ফেমিনিন, একদম আন্তাজে বলতে পারবেন আপনি ফেমিনিন, জাস্ট একটু আইকি ইউজ করলে। সেম ভাবে এখানে গ্রো শেলটার্ন, এটা কেমনে কেমনে হচ্ছে প্লুরাল অথবা হচ্ছে ফেমিনিন কেমনে বুঝলাম? এটা হচ্ছে দেখেন গ্রো শেলটার্ন মানে পিতা মাতা। কেমন পিতা মাতা? বড় পিতা মাতা বা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস একসাথে। ওকে, আচ্ছা, ফাইন, তাহলে এটার অ্যান্সার হচ্ছে, দুইয়ের অ্যান্সার হচ্ছে মাইনে। সেম ভাবে দেখেন এবার একটু চিন্তা করতে হবে। 3 নাম্বার সেন্টেন্স দেখেন, জিএস ডু মাইন, মাইনে ওদের মাইনেন ব্রুডা। এখন দেখেন ব্রুডা মানে হচ্ছে ভাই, তো ব্রুডারের আর্টিকেল কি? দেয়া, পুরুষবাচক। ওকে, পুরুষবাচক। এখন যত ঝামেলা সবগুলা কই পুরুষবাচকে, কারণ আমরা জানি কি আকুজাটিভের ক্ষেত্রে চেঞ্জ হয়। আকুজাটিভের ক্ষেত্রে কখন চেঞ্জ হয়? যদি পুরুষবাচক হয় তখনই কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওকে, ওয়েল ডান রিফা সুলতান আপু, আপনার অ্যান্সারটা পারফেক্ট। দেখেন পুরো সেন্টেন্সটার মিনিংটা হচ্ছে তুমি কি আমার ভাইকে দেখেছো? তাহলে কে দেখেছে? তুমি দেখেছো। কে দেখেছো? তুমি দেখেছো। ওকে, তাহলে কর্তাকে তুমি। দেখেন জেন, মেন ভার্ব হচ্ছে জেন। ওকে, জেন থেকে আসছে এটা, কনজুগেট হয়ে। তো দেখার কাজটা, দেখার যে ক্রিয়া সেটা কে সম্পাদন করছে? কর্তা। এখানে কর্তাকে ডু, যেটা কর্তা সেটা হচ্ছে নমিনাটিভ। ওকে, তাহলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে কি আকুজাটিভ, যেটা বাকি আছে সেটা হচ্ছে আকুজাটিভ। ওকে, তাহলে বাকি কি আছে? দেশ ব্রুডা। তো এখন আমাদের ব্রুডারটার ক্ষেত্রে ইউজ করার সময় চিন্তা করতে হবে এটার আর্টিকেল কি। আর্টিকেল আমরা জানি কি দেয়া, তাহলে পুরুষবাচক। ওকে, এটা কি হিসাবে ইউজ হচ্ছে এখানে? আকুজাটিভ হিসাবে। কেমনে বুঝলাম? দেখেন কর্তা কর্ম করে ফেলছে। ওকে, এবার বাকি যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। তাহলে এটা কিন্তু আকুজাটিভ। যেহেতু আকুজাটিভ, আকুজাটিভের ক্ষেত্রে আমরা রুলস কি জানি? দেখেন এখানে চলে আসা যাক। আকুজাটিভের ক্ষেত্রে মাইন চেঞ্জ হয়ে মাইনেন হয়ে যাবে। কখন হবে? যদি দেয়া থাকে। এই যে দেখেন যদি দেয়া থাকে তখন হচ্ছে মাইন্ডটা চেঞ্জ হয়ে মাইনেন হয়ে যাবে। ওকে, মাইন্ডটা চেঞ্জ হয়ে মাইনেন হয়ে যাবে। সেম ভাবে আমরা আরো কিছু কিছু পাইছিলাম, কাইন চেঞ্জ হয়ে কাইনেন হয়ে যাবে। ওকে, আইন চেঞ্জ হয়ে আইনেন হয়ে যাবে, এরকম বিষয় আসলে এগুলো। ওকে, তাহলে এখানে পারফেক্ট অ্যান্সারটা অ্যাকচুয়ালি হচ্ছে মাইনেন। হ্যাঁ, মাইনেন হচ্ছে এখানে পারফেক্ট অ্যান্সার। এরপর নেক্সট ওয়ান দেখেন, ইস ট্রেফে, ট্রেফেন, ট্রেফেন ভার্ব থেকে আসছে, ইসের জন্য হচ্ছে কনজুগেটেড হয়ে গেছে, ইএন চলে গিয়ে ই বসছে। ফাইন, ইস ট্রেফে ড্যাশ মান ইন হামবুর্গ। মান মানে হচ্ছে এখানে বলতেছে হাজব্যান্ড, তো হাজব্যান্ডের আর্টিকেল কি হয়? দেয়া। ওকে, তার মানে এটা পুরুষবাচক। এবার দেখেন ইস ট্রেফে, কে মিট করেছে বা কে মিট করে? আমি। কর্তাকে আমি, তাহলে সাবজেক্ট কে? আমি। যেটা সাবজেক্ট সেটা কি? নমিনাটিভ। ওকে, কর্তা কর্ম করে ফেলছে। এখন বাকি যেটা আছে সেটা কি আমাদের? দেখেন সেন্টেন্সটা তো ছোট, বাকি যেটা আছে, বাকি কে আছে এখানে? বাকি আছে কে? ড্যাশ মান। ওকে, তার মানে এটা কি আকুজাটিভ। এবার দেখেন আর এই যে মান, এটার আর্টিকেল কি? দেয়া। মানের আর্টিকেল কি? দেয়া। তাইলে এখন আপনি যদি এখানে বসে যান, কোনটা বসাবেন? মাইন বসাবেন, মাইনে বসাবেন, নাকি মাইনেন বসাবেন? নর্মালি তো মাইন হওয়ার কথা ছিল, বাট এটা যেহেতু আকুজাটিভ সেক্ষেত্রে চেঞ্জ হয়ে হয়ে যাবে কি? মাইনেন। এটা যেহেতু আকুজাটিভ চেঞ্জ হয়ে হয়ে যাবে কি? মাইনেন। মাইনেন মান। ওকে, এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। নেক্সট ওয়ান দেখেন,
আম জোন থাক, এই যে দেখেন এগুলো কোত্থেকে আমরা পাচ্ছি, এই যে এখানে, এই যে এখানে। ইস মানে হচ্ছে আই, মাইন মানে হচ্ছে মাই। ওকে, এগুলো হচ্ছে এই জায়গা থেকে আমরা পাচ্ছি। সবগুলোর ক্ষেত্রে জাস্ট মেমোরাইজ করে নেবেন, সিচুয়েশন অনুযায়ী ইউজ করবেন। ওকে, এবার চলে আসা যাক পরবর্তীটাতে। আম জোন থাক জে ইস ড্যাশ ফ্যামিলি। এবার ফ্যামিলির আর্টিকেল আপনাদের কি কারো মনে আছে? ইয়েস অবভিয়াসলি, ফ্যামিলির আর্টিকেল হচ্ছে ডি। ওকে ফাইন। এখন এটা যদি আপনাদের তো বলেই দিছি, ঠিক আছে, এখন চিন্তা করেন। আম জোন থাক যে ইস, কর্তাকে আমি, কে দেখেছে বা কে দেখে আমি দেখেছি বা আমি ভিজিট করেছি, দেখতে গিয়েছি, এরকম বোঝাচ্ছে। ওকে, কে দেখেছে, আমি দেখেছি, কি দেখেছি, ফ্যামিলিকে দেখেছি, আমার ফ্যামিলিকে দেখেছি। ওকে, তাহলে কর্তাকে আমি, নমিনেটিভকে আমি, ইস, অ্যাকুজাটিভকে ফ্যামিলি। কিন্তু 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 অ্যাকুজাটিভ হইলেও একটা বিষয় আছে। বিষয়টা কি? এখানে দেখেন, ফ্যামিলির আর্টিকেল কি, ফ্যামিলির আর্টিকেল হচ্ছে ডি। কিন্তু ডি যদি হয় সেক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হয় না। দেখেন, যদি ফেমিনিন হয় বা প্লুরাল হয় সেক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ নাই। দেখেন, মাইনে মুঠা, তারপর হচ্ছে মাইনে এলটার, হ্যাঁ কোনো চেঞ্জ নাই, জাস্ট একটা জায়গাতে চেঞ্জ হতো। সেটা কি, শুধুমাত্র যদি দেয়া থাকতো তখনই কিন্তু আকুজাটিভে সেটা চেঞ্জ হইতো। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে অ্যান্সার কি হইতে পারে বলে আপনাদের মনে হয়? আওয়াজ দিন সবাই। মাইনে, মাইনে। ইয়েস, এটার পারফেক্ট অ্যান্সার হচ্ছে মাইনে। মাইনে। ইয়েস। নেক্সট ওয়ান দেখেন। মাইন, মাইনে, ওটা মাইনেন কিন্ডার গেন ইন দি শুলে। শুলে হচ্ছে স্কুল, এরপর হচ্ছে কিন্ডার মানে হচ্ছে একাধিক বাচ্চা। কেমনে বুঝলাম একাধিক বাচ্চা? যদি একটা বাচ্চা যদি হতো শুধু খিনটি ইউজ করতো, এখানে ইয়ার যুক্ত করছে। ওকে, তাহলে এটার আর্টিকেল কি হবে, যেহেতু প্লুরাল সেটা হচ্ছে ডি। ওকে, এটা আপনাদেরকে বলে দিলাম। তো সেন্টেন্সটার মিনিং হচ্ছে আমার বাচ্চারা স্কুলে যায়। এখন আপনারা চিন্তা করেন এখান থেকে মাইনে হবে নাকি হচ্ছে মাইন হবে নাকি মাইনেন হবে, কি হবে? মাইনে, মাইনে কিন্ডার। মাইনে কিন্ডার। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কেউ কি মনে করেন যে এখানে থাকা মাইনেন অথবা মাইন অ্যান্সার হইতে পারে? ওকে, কেউ মনে হ্যাঁ, করতেছে? এটা মাইনে হবে, কারণ হচ্ছে কিন্ডার হচ্ছে প্লুরাল, যার কারণে মাইনে হবে। ওয়েল ডান, ওয়েল ডান। আচ্ছা, নেক্সট ওয়ান। ইশমাক দেশ গেশটা জেয়া। ওকে, আমি আমার সিবলিংসদের পছন্দ করি। শব্দের মিনিং হচ্ছে সিবলিংস, ভাই বোন। ওকে, জেয়া ভালো, ফাইন। এখন আমার দরকার কি, এখানে দেখেন, ইস, কর্তাকে কে পছন্দ করে, আমি পছন্দ করি। ওকে, তাহলে বুঝতেছেন কি, এটা অ্যাকুজাটিভ। এখন দেখেন, সিবলিংস নর্মালি হচ্ছে ভাই বোনকে বোঝায় একসাথে। সিবলিংস ভাই বোন। তো আপনি চাইলে মনে রাখতে পারেন এইভাবে, যেহেতু ভাই বোন একাধিক হইতে পারে, এই জন্য এটা হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে আপনি মাথায় রাখতে পারেন। সো এটা হচ্ছে যে আর্টিকেল সেটা হচ্ছে কি, ডি। আর্টিকেল মাথায় রাখবেন এটা। তাহলে দেখেন, এখন যদি আপনাকে করতে বলি, আর্টিকেল তো বলে দিলাম, এখন আপনি নিজে নিজে ট্রাই করেন এটা কি হইতে পারে। পজিটিভ আর্টিকেল কি হইতে পারে এই জায়গাতে? মাইনে হবে। মাইনে। ইয়েস, মাইনে হবে। ওয়েল ডান। এরপর নেক্সট ওয়ান, দেশ। নেক্সট চোখ বন্ধ করে মাইনে হবে, টকটা আছে। ইয়েস, টকটা, টকটার এটার আর্টিকেল কি, এটা হচ্ছে ডি, কারণ মেয়ে, কন্যা। হ্যাঁ, তার বয়স হচ্ছে 14 বছর। ওকে ফাইন, এটার আর্টিকেল হচ্ছে ডি। তো আর্টিকেল যেহেতু ডি, আমাদের তো আর কিছু চিন্তা করতে হচ্ছে না, কারণ কি, ডি হইলে নমিনেটিভ হোক অ্যাকুজাটিভ হোক কোনো চেঞ্জ তো হয় না। ডি তো তেমন ফ্যাক্ট না। আমাদের যদি যদি দেয়া যদি হতো সেক্ষেত্রে আমাদের ভাবতে হইতো অনেক কিছু। ওকে, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে কি, মাইনে। হ্যাঁ, আর কোনোটাই কিন্তু হবে না এখানে অ্যান্সার। ওকে ফাইন। এরপর এগুলো আপনাদের কাজ। আচ্ছা, আমি যে কোনো একজনকে হচ্ছে সিলেক্ট করি। সবাই ভিডিও অন রাখেন। ওয়াও, কারো ভিডিও অন নাই, ওয়েল ডান। আচ্ছা, রিফা সুলতানা আপু, নিজেকে আনমিউট করেন। কি ভাইয়া? আচ্ছা, দেখেন এই জায়গাতে অ্যাকচুয়ালি বলছে আপনাকে হচ্ছে মাইনের বৃষ্টিগেন ফর্ম হচ্ছে ইউজ করতে হবে। ওকে, তো জাস্ট ট্রাই করেন মেয়েদের ক্ষেত্রে। পুরাটা পড়বো নাকি ভাইয়া শুধু ব্ল্যাঙ্কস গুলা পড়বো? যতটুকু পড়তে পারেন, আপনি যদি পড়তে পারেন তাহলে হচ্ছে পড়ে যান। Ich bin in Guinea und habe einen Sohn. Wir wohnen
in Berlin. Meine mein Sohn habe এটা. Mein Sohn heißt Leon und ist 5 Jahre alt. Äh, mein Mann, mein Mann ist von Montag bis Freitag in Hamburg. Er arbeitet dort. Am Wochenende fahre ich oft nach Rostock. Äh, dort leben die Eltern. তাহলে এটা হবে হচ্ছে meine Eltern. Manchmal besuche ich meine Schwester in Stuttgart. ওকে, ওয়েল ডান। ওকে, প্রথম অ্যান্সার এখানে আপনি হচ্ছে একে কেন হচ্ছে মাইন ইউজ করেছেন? কারণ জোন আছে, ছেলের আপনার আর্টিকেল হচ্ছে দেয়া, এর জন্য মাইন। ওকে, ওয়েল ডান। নেক্সট হচ্ছে মো আপু, নিজেকে আনমিউট করেন। হ্যাঁ, 2 নম্বর। ওকে, এখানে হচ্ছে কেন হচ্ছে মাইন ইউজ করা হয়েছে, এই সেন্টেন্সটা একটু তাকান। এখানে যেহেতু এটা হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে এখানে পাচ্ছি। মাইন ইউজ করা হচ্ছে কারণ এটা দেওয়া হবে সেই জন্য। প্রথমেটা যেমন মাস্কুলিন ফর্ম ছিল, সেকেন্ডটাও তেমনি মাস্কুলিন ফর্ম মানে আহ, এখানে হাজবেন্ড কে বোঝাচ্ছে ওকে, ওয়েল ডান। সেই নেক্সট, জন্য। নেক্সট ওয়ান, 3 চলে আসেন। আচ্ছা, এখানে এখানে মাইনে হবে কারণ এটা স্ত্রীবাচক। এলট্রন মিন্স হচ্ছে কি আহ, মানে হচ্ছে কি আমার পেন প্লাস এলটার্ন, হ্যালো এলটার্নের মিনিংটা? পেরেন্টস। ইয়েস, পেরেন্টস। সো এটার আর্টিকেল হচ্ছে ডি। ওয়েল ডান। নেক্সট ওয়ান, 5। ওখানে দিই সেই জন্য। ইয়েস। লাস্টটা স্রষ্টা মিন্স হচ্ছে কি আমার বোন, আর এখানে এর আর্টিকেল হচ্ছে কি দি, এই জন্য। ওকে, ওয়েল ডান। এরপর হচ্ছে তানভীর আহমেদ ভাই, নিজেকে আনমিউট করেন। জি ভাইয়া। ওকে, মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন, দ্যাটস গ্রেট। আচ্ছা, আপনি এখানে হচ্ছে জাস্ট 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বারটা একটু মনোযোগ দেন। এখানে আমি হচ্ছে কোন সিচুয়েশনে, এখানে আমি যদি এখন ইউজ করি এখানে মাইনেন, হ্যাঁ জিনিসটা কি ঠিক হবে নাকি ভুল হবে, আপনার কি মতামত? দুই, শুরুতে যদি ইউজ করি মাইনেন। মাইন এটা তো অ্যাকুজিটিভ না, নমিনেটিভ এর জন্য। ওয়েল ডান। আচ্ছা, বাকিরা হচ্ছে নিজেদের ভিডিও অন রাখেন ভাই, মাত্র অর্ধেক ভিডিও অন রাখছেন, বাকিরা অন রাখেন। ওকে, আকি আপু নিজেকে আনমিউট করেন। করছেন আকি আপু? ওকে, এটা হচ্ছে বেনের যে প্যাসেজ সেটা জাস্ট হচ্ছে পড়ার চেষ্টা করেন। আর এখানে মাইন, হ্যাঁ এই পসেসিভ পার্টিকেলটার পারফেক্ট যে ভার্সনটা আপনার মতে যেটা হইতে পারে সেটা হচ্ছে ইউজ করার চেষ্টা করেন। আপনার সাউন্ড একটু কম শুনতেছি অ্যাকচুয়ালি। জি ভাইয়া, বলছি যে একটু আরেকবার বলেন, আমি শুনতে পাইনি। আচ্ছা, দেখেন এই যে প্যাসেজটা, হ্যাঁ এই প্যাসেজটা তো হচ্ছে আপনাকে মাইন, এই পসেসিভ পার্টিকেলটা হচ্ছে ইউজ করতে হবে। তো এখানে কিছু জায়গাতে হচ্ছে মাইনে হইতে পারে, কিছু জায়গাতে হচ্ছে মাইনেন হইতে পারে, আর কিছু জায়গাতে মাইনে থেকে যেতে আচ্ছা পারে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, ich bin Lehrer von Beruf und wohne ওটা in মিনিং সহ বলবেন। আচ্ছা, ich mag meine State, কারণ স্টেট হচ্ছে আর্টিকেল হচ্ছে দি, সেজন্য হচ্ছে মাইনে হবে অ্যাকুজেটিভ। স্টার্ট, স্টার্ট, হ্যাঁ, স্টার্ট। স্টার্ট। ইয়েস, স্টার্ট মানে হচ্ছে তারপর হচ্ছে শুরু। মাইনে ফ্রাও হবে, কারণ ফ্রাও হচ্ছে ফিমেল, আর সেজন্য হচ্ছে এখানে মাইনে হচ্ছে, এটা নমিনেটিভ। Meine Frau ist auch Lehrerin. Wir haben 3 Kinder. মাইনে কিন্ডার হবে কারণ এখানে হচ্ছে কিন্ডার প্লুরাল, সেজন্য হচ্ছে মাইনে হবে। বললাম। Gehen noch nicht in die Schule. Ich habe auch einen Bruder. Er heißt Tom und wohnt in Kanada. Ich sehe meinen Bruder nicht so oft. এখানে মাইনেন হবে কারণ হচ্ছে ব্রুদার, ওইটা হচ্ছে আহ, মানে মাস্কুলিন, এবং মাস্কুলিনে হচ্ছে
মাইনেন হয়, কারণ হচ্ছে দেয়ার ব্রুদার, ওইটার কারণে হচ্ছে অ্যাকুজাটিভে দেয়ারের কারণে হচ্ছে মাইনেন হবে। ওয়েল ডান। আচ্ছা, সঞ্জয় চৌধুরী ভাইয়া কি কথা বলতে পারবেন? নাহলে চ্যাট বক্সে জানান, যদিও আপনি অফিসে আছেন তাও। ওকে, রাসেল ভাই নিজেকে আনমিউট করেন। জি ভাইয়া। আচ্ছা, স্ক্রিনে হচ্ছে আমি একটা সেন্টেন্স হচ্ছে মার্ক করছি, ঠিক আছে? দেখেন হ্যাঁ, সেন্টেন্সটা একটু। ইশ হাবে আইন ইশ হাবে আউক আইনেন ব্রুডার। ওকে, সো এখানে আইনেন অ্যাকচুয়ালি কেন ইউজ হচ্ছে, আপনার কি মতামত? আইন কেন হচ্ছে না? কারণ আমরা জানি হচ্ছে ব্রুডারের যে আর্টিকেল সেটা তো হচ্ছে ডেয়া, সো আইন তো হওয়ার কথা, কেন আইনেন হচ্ছে এই জায়গাতে? এটা ইস হবে, এটা এখানে হচ্ছে ইসটা নমিনাটিভ, আর মাইনেনটা হচ্ছে মাইনেন ভুডার, ভুডার হচ্ছে অ্যাকুজাটিভ, সো অ্যাকুজাটিভের সময় আইনটাকে আইনেন করতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে চিন্তা করেন, এখানে যদি ব্রুডার যদি না থাকে, যদি সয়স্টার থাকতো তখন কি করতেন? তাহলে আইনে হয়তো। ওয়েল ডান, এক্সিলেন্ট। আচ্ছা, তাহলে দেখেন এখানে অ্যাকচুয়ালি আমার মনে হয় না কেউ এরকম আছেন এগুলো কিছুই বুঝেন নাই, এরকম কেউ নাই, সবাই সবকিছু বুঝতে পারছেন হোপফুলি। দেখেন ইস মাঠ মাইনে স্টার্ট, স্টার্ট মানে হচ্ছে শহর, তো আমি পছন্দ করি আমার শহর, আমি আমার শহরটাকে পছন্দ করি। কে পছন্দ করে? আমি পছন্দ করি। যদিও এখানে মাইনে স্টার্ট এটা কিন্তু অ্যাকুজাটিভ, বাট আমার দরকার নাই এত কিছু চিন্তা করার। কেন কি? রিজনটা হচ্ছে আমরা জানি স্টার্টের যে আর্টিকেল সেটা হচ্ছে ডি। ওকে, আমাদের আর কোনো টেনশন নাই। ওকে, তো ডি যদি থাকে সেক্ষেত্রে মাইন মাইনে এই দুটো থেকে যদি আমাদেরকে একটা চয়েস করতেই হয়, সেক্ষেত্রে আমরা কি চয়েস করবো? অবশ্যই, যেহেতু ফেমিনিন অথবা প্লুরাল, সেক্ষেত্রে আমরা চয়েস করবো কি? মাইনে। নেক্সট ওয়ান দেখেন 6, ফ্রাউ। ফ্রাউ মানে হচ্ছে কি? তিনটা মিনিং আছে এখানে, হচ্ছে ওয়াইফ ও এই যে বেনের ওয়াইফ অর্থ হচ্ছে ইউজ হচ্ছে এখানে। ওকে, তাহলে চিন্তা করেন যে মাইনে ফ্রাউ, ফ্রাউ এর আর্টিকেল হচ্ছে টি, সো ফেমিনিন। তো আমাদেরকে যদি বলা হয় যে মাইন অথবা মাইনে সিলেক্ট করার জন্য, আমরা অবশ্যই কি করব? মাইনে সিলেক্ট করব, কারণ কি? এটা ফেমিনিন। ওকে, মাইনে ফ্রাউ। ওকে ফাইন, গেল, এটা গেল। এরপর নেক্সট ওয়ান দেখেন, কিন্ডা। একটু আগে বলছিলাম কিন্ডা, এটা কি? প্লুরাল, প্লুরাল অথবা ফেমিনিন? ওভারঅল আর্টিকেল হচ্ছে ডি, আর্টিকেল হচ্ছে ডি। ওকে, প্লুরাল অথবা যদি ফেমিনিন হয়, সেক্ষেত্রে আমাদের চোখ বন্ধ করে আমরা কি ইউজ করব? মাইন অথবা মাইনে থেকে অবশ্য হচ্ছে মাইনে ইউজ করব, কারণ কি? রুলস দিয়ে এটা যদি ফেমিনিন অথবা যদি প্লুরাল হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করব মাইনে। এরপর নেক্সট ওয়ান দেখেন, এই যে সেন্টেন্সটা তো ভাই ঠিকই বলছেন। দেখেন এখানে যদি হচ্ছে ফেমিনিন কিছু থাকতো সেক্ষেত্রে কিন্তু আইনেনটা হইতো না, তখন কিন্তু ঠিকই আইনে হইতো। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। এখানে যদি নয়ট্রাম যদি কিছু থাকতো সেক্ষেত্রে এখানে আইন হইতো। জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে আকুজাটিভ। আকুজাটিভ বিশাল বড় সড়ো একটা ফ্যাক্টর সব জায়গাতে। ওকে, সামনে আবার ডাটিভ আসবে, যদিও ডাটিভ খুব একটা বেশি মানে আপনি যদি প্যারা নিতে চান তো ভালো, না নিতে চাইলে সমস্যা নাই। এরপর দেখেন নেক্সট ওয়ান ইস জে। ওকে, আমি দেখেছি বা দেখি, কি দেখি? মাইন্ড ব্রুটা। এবার চিন্তা করেন, কাকে দেখি? আমার ভাইকে। কে দেখে? আমি দেখি। কর্তাকে আমি। ওকে, কাকে দেখি? আমার ভাইকে। ওকে, তাহলে অবশ্যই এটা বুঝতে পারতেছেন যে আমার ভাই এটা কি? অ্যাকুজাটিভ। ওকে, হঠাৎ করে আজকে আবার নমিনেটিভ অ্যাকুজাটিভ নিয়ে কেন বলতেছি? কারণ নেক্সট ক্লাসে হচ্ছে ডাটিভ নিয়ে কথাবার্তা বলবো। ওকে, এই জন্য। তাহলে দেখেন আমাদেরকে যদি বলা যদি হয়, এই যে দেখেন ব্রুটার, ব্রুটার এটা কি? এটা হচ্ছে পুরুষবাচক। ওকে, এটার আর্টিকেল কি? দেয়া। আমরা জানি কি রুলস অনুযায়ী কি জানি? মাইন বসার কথা ছিল। এটা যদি নমিনেটিভের ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে যদি বসতো মাইন, আমার কোনো সমস্যা ছিল না, মাইন বসতেই পারতো। কিন্তু এটা বসতেছে কি? অবজেক্ট হিসাবে, ডাইরেক্ট অবজেক্ট হিসাবে বা অ্যাকুজাটিভ হিসাবে, ওই জন্যই মাইন্ডটা চেঞ্জ হয়ে মাইনেন হয়ে যাচ্ছে। ওকে, সো মাইনেন ব্রুটা। ওয়েল ডান। নেক্সট ওয়ান দেখেন, এখানে দেখেন অপ্রয়োজনীয় যেগুলো আছে, যেগুলো ক্লাসে করাচ্ছি না, ওইগুলা দরকার নাই। এরপর দেখেন এখানে এটা করতে গিয়ে মোটামুটি সবাই কনফিউজড হয়ে গেছে। তো এটা ভালো মতো বলতেছি, এখানে আপনাদের বইয়ের যে অ্যান্সার আছে ওইখানে কিছু ভুল আছে। ওকে, ভুল না, অ্যাকচুয়ালি পারফেক্ট ভাবে লিখে নাই সবকিছু ডিটেলসে, তো একটু বলতেছি, মনোযোগ দিবেন এই জায়গাতে। দাস জিন্ট মারা উন্ড হানেস। ওকে, মারা আর হচ্ছে হানেস, দুইটা মানুষ। সো আপনি যদি এগুলোকে রিপ্লেস যদি করতে চান, প্রথমে আপনি কি দিয়ে রিপ্লেস করতে পারেন? জি দিয়ে রিপ্লেস করতে পারেন, কারণ দুইজন মানুষ। ওকে, জি দিয়ে রিপ্লেস করতে পারেন। জি মানে কি? দে। যে তো তিনটা মিনিং, একটা মিনিং হচ্ছে কি? দে।
জি দিয়ে রিপ্লেস করতে পারেন, এটা মাথায় রাখবেন। ওকে, প্রথমটা আপনি ব্রেনে সেট করে ফেলছেন। ওকে, এবার চিন্তা করেন জি। জি মানে হচ্ছে তারা, দে। এখন আপনি যদি দেখেন পরবর্তী অংশ যদি যান, যে দেশ কিন্ডা গেন zur Schule, মানে হচ্ছে বাচ্চাগুলো স্কুলে যায়। কাদের বাচ্চা? তাদের বাচ্চা আর কি, তাদের বাচ্চারা স্কুলে যায়। তো আপনি যদি তাদের, আছে কি এখানে দে, দে মানে হচ্ছে তারা। আপনি যখন বলতে যাবেন তাদের, তখন আপনাকে এখানে ডিফারেন্ট একটা পজিটিভ পার্টিকেল আপনাকে ইউজ করতে হবে। সেটা কই থেকে পাবেন? জি এর জন্য পজিটিভ পার্টিকেল কি হবে সেটা হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি এই চারটা মেমোরাইজ করে ফেলেন তাহলে কিন্তু এগুলো কোনো ব্যাপার না। তাহলে এখন দেখেন জি এর জন্য পজিটিভ পার্টিকেল কি কি হইতে পারে। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে, তিনটা জি আছে জার্মান ল্যাঙ্গুয়েজে। একটা মিনিং কি সি, আরেকটার মিনিং হচ্ছে দে, আরেকটা হচ্ছে কি ফর্মালিও। তিনটার ক্ষেত্রে কিন্তু একই জিনিস ইউজ হচ্ছে। জিনিসটা কি? ইয়ার। এটা হচ্ছে ইউজ হচ্ছে কি হিসাবে? পজিটিভ পার্টিকেল হিসাবে। মানে এই ইয়ার দিয়ে এখানে বোঝাচ্ছে হচ্ছে তাদের, তাদের বাচ্চারা, তাদের বাচ্চারা। ওকে, তো এখানে আপনি যদি বুঝতে চান যে তাদের বাচ্চারা স্কুলে যায়, হ্যাঁ, তাদের বাচ্চারা স্কুলে যায়, এটা যদি আপনি বলতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ করতে পারেন কোনটা? ইয়ার। এবার আসেন, ওইখানে তো আমরা দেখে আসছি ইয়ার। ওকে, ওইখানে তো দেখে আসছি এয়ার। এখন কেন এখানে এয়ারের দুইটা অপশন দিচ্ছে আমাদেরকে, দেখেন, এয়ারে অথবা হচ্ছে জাইনে। তো জাইনে হবে না, কেন হবে না সেটা দেখেন। এই যে দেখেন জাইনে কখন ইউজ হয়? এর অথবা হচ্ছে এস এর সাথে। তো এখানে জাইন, জাইনে তো আমাদের আসতেছে না, কারণ দেখেন এখানে শুরুতেই দুইটা মানুষের কথা বলছে। তো এখানে তো কোনো যদি পুরুষের কথা বলতো অথবা যদি কোনো বস্তুর কথা বলতো সেক্ষেত্রে আমরা হচ্ছে ইউজ করতে পারতাম জাইনে, বাট এখানে তো বলতো দুইজন মানুষের কথা। তো এটাকে যদি আমি এখন প্রোনাউন বানাইতে যদি যায় সেক্ষেত্রে এই দুইজনকে যদি রিপ্লেস যদি আমি করতে যাই সেক্ষেত্রে আমি কি দিয়ে করব? জি দিয়ে করব। এই হচ্ছে ঘটনা। ওকে, এবার দেখেন আপনি জি এর জন্য পজিটিভ পার্টিকেল হিসেবে ইউজ করলেন ইয়ার। এবার আপনাকে হচ্ছে যখন এখানে অপশন দিছে দেখেন ইয়ার অথবা জাইনে কখন কোনটা ইউজ করবেন, দেখেন কিন্ডার। এই কিন্ডারের আর্টিকেলটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। আর্টিকেলটা কি? আর্টিকেলটা হচ্ছে ডি। কিন্ডারের আর্টিকেল হচ্ছে ডি। ওকে, কিন্ডারের আর্টিকেল যেহেতু ডি, বুঝতেই পারতেছেন এটা প্লুরাল অথবা ফেমিনিন। তো প্লুরাল অথবা যদি ফেমিনিন হয় সবগুলো শেষে কি একটা যুক্ত হয়? শেষে হচ্ছে একটা ই যুক্ত হয়ে যায়। এই চার্টে যা থাকে ওই দিকে হচ্ছে সবার শেষে একটা ই যুক্ত হয়ে যায়। তো ওই জন্য ইয়া, এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। ওকে, এই যে এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারেন না যদি এরকম কেউ থাকে জানায়েন একটু বিষয়টা, জাস্ট এই প্রশ্নটা। এক। ওকে, ফাইন। নেক্সট 2 নাম্বার দেখেন, চার্ট মেমোরাইজ যারা করে আসছেন তারা বস এই জায়গাতে। ডি টকটা লিনা স্পিল্ট গাইগে, গাইগে হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, ভায়োলিন বলে এগুলারে। তো ডি টকটা লিনা। ওকে, ডি টকটা লিনা, দেখেন ডি টকটা। ওকে, এটাকে আপনি যদি রিপ্লেস করতে যান, শুরুতেই বলে দিচ্ছে ডি টকটা, এখানে আপনি যদি এটাকে প্রনাউন হিসেবে যদি রিপ্লেস করতে যান কি দিয়ে রিপ্লেস করতে পারেন? জি দিয়ে। জি ছাড়া অন্য কোনো কিছু হয় না। কেন হয় না? দেখেন পার্সোনাল প্রোনাউন চ্যাপ্টার 1 2 তে পাবেন, এগুলো কেউ ভুলে যায় না, ঠিক আছে? ইস মানে হচ্ছে কি? আমি। ডু হচ্ছে তুমি। এ মানে হচ্ছে কি? এস মানে হচ্ছে ইট। জি মানে হচ্ছে সি। ভিয়া, উই, ইয়া, দে, জি, জি। মিনিং আপনাদের জানা উচিত। ওকে, এখন দেখেন এখানে যে পার্সোনাল প্রোনাউন গুলো এগুলো থেকে কোনটা ইউজ হবে? অবশ্যই জি ইউজ হবে। জি মানে কি? সি। ওকে, আপনি একটা মেয়ে, এটাকে যদি রিপ্লেস করতে চান অবশ্যই জি তো ইউজ করতে হবে, সি দিয়ে কিন্তু রিপ্লেস করতে হবে, বাকিগুলো তো হবে না এখানে। ওকে, জি দিয়ে হচ্ছে রিপ্লেস করতে পারেন। ওকে, জিটাকে হচ্ছে আমরা মাথার মধ্যে নিয়ে রাখি দিছি। ওকে, জিটাকে হচ্ছে মাথার মধ্যে নিয়ে রেখে দিয়ে দিয়েছি। ফাইন। এবার দেখেন গাইগে, ভায়োলিন ইজ নয়, মানে হচ্ছে তার যে ভায়োলিন বা হচ্ছে গাইগে সেটা হচ্ছে নতুন। ওকে, এখন ভায়োলিনের যে আর্টিকেল সেটা হচ্ছে ডি। এগুলো আপনার মাথায় না রাখলেও চলবে, এগুলো আনকমন জিনিসপত্র, জাস্ট মাথায় রেখে যদি চান রাখতে পারেন। তো গাইগের আর্টিকেল হচ্ছে ডি, আমি আপনাকে বলে দিলাম। এখন আপনি দেখেন সেন্টেন্সটার দিকে তাকান, মিনিং কি দাঁড়াচ্ছে? যে তার ভায়োলিনটা নতুন, তার ভায়োলিনটা নতুন। এখন সে কে? সে হচ্ছে একজন ফিমেল। জি। এখন তাহলে চিন্তা করেন জি এর জন্য পজিটিভ পার্টিকেল কি হয়? এই যে দেখেন জি এর পজিটিভ পার্টিকেল, জি এর পজিটিভ পার্টিকেল দেখেন, জি এর পজিটিভ পার্টিকেল হচ্ছে ইয়া। ওকে, এবার আপনাদেরকে কি বলছিলাম? গাইগে এই শব্দটার আর্টিকেল হচ্ছে ডি, মানে সেটা ফেমিনিন অথবা প্লুরাল। ফেমিনিন বোঝাচ্ছে এখানে বেসিক্যালি। তো
এখন আপনি যদি ইউজ করতে চান ইয়ার এই শব্দটাকে, আপনি এভাবে ইউজ করতে পারবেন। হবে কি, যেহেতু ফেমিনিন অথবা প্লুরাল, সেক্ষেত্রে এটা ইয়ার এ হবে, ইয়ার এ এটা হচ্ছে হবে। ওকে, 2 নম্বর, এটা বুঝতে পারেন না এরকম যদি কেউ থাকেন জানান। মেন ঝামেলা 3 আর 6, এটা নিয়ে মোটামুটি সবাই কনফিউজড হয়ে গেছেন। ও এটা হচ্ছে বলি, সবার প্রথমে দেখেন 3, এখানে আপনি যদি হেয়ার বসান সেটাও কারেক্ট, জাইন যদি বসান সেটা হচ্ছে কারেক্ট। আপনাদের বই হচ্ছে এয়ার দেয়া আছে, সো আমাকে মোটামুটি 5 থেকে 7 জন হচ্ছে মেসেজ দিচ্ছেন যে এখানে জাইন হলে তো ভাই সেটাও কারেক্ট হচ্ছে, কি জানি বলে চ্যাট জিপিটি তে কারেক্ট দেখাচ্ছে, প্লাস আদার্স বটে হচ্ছে কারেক্ট দেখাচ্ছে। ইয়েস, দুইটাই কারেক্ট এখানে। এটা অ্যাকচুয়ালি আপনাদের বইয়ের অ্যান্সার দুইটাই দেওয়া দরকার ছিল। আমি কেন কারেক্ট হচ্ছে সেটা একটু বলি। দেখেন, দেশ ডু দ্য ফ্লোরিয়ান হাত আইনেন কম্পিউটার। ওকে, তাইলে হচ্ছে কারো একজনের ভাই ফ্লোরিয়ান, ভাইয়ের নাম হচ্ছে ফ্লোরিয়ান, সেটা বুঝতে পারছি। হাট, হাট মানে হচ্ছে হ্যাভ, হাবেন থেকে আসছে। আইন, আইন তো বুঝতে পারতেছেন, কারণ কি অ্যাকুজাটিভ, কম্পিউটার এখানে অ্যাকুজাটিভ। ওকে, এবার দেখেন কি করতে হবে এখানে। এটাকে আপনি দুইভাবে ফাইন্ড আউট করতে পারেন। একটা হচ্ছে তার, তার তো কারো একজনের আর কি, জাইন অথবা হচ্ছে ইয়ার, কোনটা অ্যাকচুয়ালি পারফেক্ট অ্যান্সার হবে। এখন দেখেন এই জায়গাতে চলে আসা যাক। জাইন কখন ইউজ হয় আর হচ্ছে ইয়ার কখন ইউজ হয়। জি, জি, 3টা জি এর ক্ষেত্রে হচ্ছে ইয়ার ইউজ হয়। ওকে, তাহলে এখানে যদি বোঝায় যে কোনো একটা ফিমেল, কোনো একটা যদি ফিমেল যদি হয়, চিন্তা করেন যে একটা মেয়ে, তার ভাই, একটা মেয়ে আছে তার ভাই, তখন আপনি চাইলে হচ্ছে এখানে ইউজ করতে পারেন কি ইয়ার। এটা যদি আপনি ইউজ করেন সেটা কিন্তু কারেক্ট। ওকে, এবার চিন্তা করেন জাইন কখন ইউজ হয়। দেখেন জাইন কখন ইউজ হয়, এর ক্ষেত্রে ইউজ হয় আর হচ্ছে এস এর ক্ষেত্রে হচ্ছে ইউজ হয়। তো স্বাভাবিকভাবে একটা বস্তু, তার তো আর ভাই থাকবে না, তাই না, তার তো আর মানুষ ভাই থাকবে না। কেউ যদি কোনো বস্তুর গিয়ে যদি ভাই বলে সেটা আলাদা হিসাবে। এখন কারণ হচ্ছে এমনিতে তো হয় না এরকমটা, তাহলে আর বাকি থাকে কে, বাকি থাকে হচ্ছে এর, এর হচ্ছে হচ্ছে বাকি থাকে। ওকে, এর যদি বাকি থাকে, এর মানে কি হি, এর মানে কি হি। তো আপনি যখন ইউজ করবেন জাইন, তাহলে কি মিনিং কি হয়ে যাচ্ছে, তার, তার ভাই। সো চিন্তা করে দেখেন এখান থেকে ইয়ার এটা ইউজ করলো কারেক্ট, জাইন ইউজ করলো হচ্ছে কারেক্ট। আপনার কনটেক্সটের উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি বলেন যে মেয়ের ভাই, এই যে একটা মেয়ে আছে ধরেন, আগে পিছে দু একটা লাইন দিয়ে রাখছে যে হচ্ছে লাইন দিল, তো লাইনের পর আপনি আসলেন যে বললেন যে মেয়েটার ভাই। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করেন যে জি আছে অলরেডি, ব্যাকগ্রাউন্ডে চিন্তা করেন একটা জি আছে, তো জি মানে তো বুঝতেছেন ফেমিনিন। তো এখন সেটার ক্ষেত্রে আপনি যদি সেটা চিন্তা করে যদি এখানে ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে এয়ার কারেক্ট। আবার আপনি যদি এর চিন্তা করেন, যদি ফেমিনিন না হয় যদি চিন্তা করেন একটা ছেলের কথা বলছে আগে, দেন হচ্ছে এই সেন্টেন্সটা আসছে, তো তখন আপনি যদি জাইন ইউজ করেন সেটাও কিন্তু কারেক্ট, কোনোটা ভুল না। এখন এখানে দেখেন পরবর্তীটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে ইয়ারে হইলো না কেন, জাইনে হইলো না কেন, কারণ আপনি ইয়ারে লিখবেন না জাইনে লিখবেন, শেষে এই যুক্ত করবেন নাকি করবেন না সেটা ডিপেন্ড করতেছে কার উপরে, এটার উপরে। ওকে, সেটা ডিপেন্ড করতেছে কার উপরে, এটার উপরে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো ব্রুডের যে আর্টিকেল সেটা কি দেয়া, সেটা কি পুরুষবাচক। ওকে, এই হচ্ছে ঘটনা। এটা যদি আকুজাটিভ হিসাবে যদি ইউজ হইতো, এখানে আকুজাটিভ যদিও কম্পিউটার দেখে বুঝতেছেন, বাট এইটা তো নমিনাটিভ। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন সবাই। তার ভাই, তো তার ভাই কিন্তু এখানে কর্তা। দেখেন তার ভাইয়ের, তার ভাই ফ্লোরিয়ানের একটা কম্পিউটার আছে। কার কম্পিউটার আছে, তার ভাই ফ্লোরিয়ানের। ওকে, কার আছে, তার ভাই ফ্লোরিয়ানের। ওকে, এবার নেক্সট ওয়ান দেখেন, এটা কিন্তু ইজি আছে, আপনারা গেস তার করেন। মানে 3 নাম্বারটা যে দুইটা বলছে, দুইটা অ্যান্সারই সঠিক হবে। যদি আমি মেয়ের ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করি তাহলে ইয়ার হবে, তাহলে তো ভুল না, তাই না? জি জি, দুটাই কারেক্ট। বাট আপনাদের বইয়ে জি, আপনি ওকে, অন্যভাবে ঠিক আছে, প্রশ্ন বুঝতে করছেন তাই পারছি। না, ইনবক্সে মনে করছিলেন এই প্রশ্নটা, কনফিউজ হয়ে গিয়ে নাকি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এখানে দুইটাই কারেক্ট। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, এটা আপনাদের পারা উচিত। দেখেন ইউ উন্ট কি হইতে পারে, জাইনে অথবা ডাইনে কম্পিউটার স্পিলে। কম্পিউটার স্পিল মানে হচ্ছে কম্পিউটার যে গেম গুলা সেগুলা। তো কে বলছে, লিনা, লিনা জাক, লিনা বলেছে। লিনা কি বলেছে, ডু উন্ট ডাইনে কম্পিউটার স্পিলে। ওকে, অথবা জাইনে। এখন কোনটা হবে, পরের লাইনে দেখেন,
ডু মাস্ট নেক্সট আন্ডারস। আন্ডারস মানে হচ্ছে সামথিং আদার্স, অন্য কিছু। তো এই লাইনের মিনিং হচ্ছে তুমি অন্য কিছু করো না। ওকে, তো এবার আগের লাইনের মিনিং দেখেন, ডু উন্ট ডাইনে ওরা জাইনে কম্পিউটার স্পিলে। হ্যাঁ, তো মিনিংটা অনেকটা এরকম যে তুমি আর তোমার কম্পিউটার গেম, এর বাইরে তুমি আর কিছু করো না। ওকে, এটা হচ্ছে বলতে চাচ্ছে। এখন দেখেন এখানে ডাইনে ইউজ হবে নাকি হচ্ছে জাইনে ইউজ হবে। তো ডাইনে কখন ইউজ হয়, জাইনে কখন ইউজ হয় সেটা একটু দেখেন। ডু ডাইন আর জাইন কখন ইউজ হয়, এর ওটা এস এর ক্ষেত্রে। দেখেন ডু ডাইন এর এস এগুলোর ক্ষেত্রে হচ্ছে জাইন জাইনে। ওকে, তো আমাদের প্রশ্নে তো বলে দিছে যে কম্পিউটার স্পিল এটা কি, এটার আর্টিকেল হচ্ছে ডি। কেমনে বুঝলাম, উল্টা দিক থেকে যদি ডিকোড করি তাহলে হচ্ছে বুঝতেই পারতেছি কম্পিউটার স্পিলের আর্টিকেল হচ্ছে ডি। কেমনে বুঝলাম, কারণ আমাদের দুইটা অপশন দিছে, দুইটা অপশনেই দেখেন ডাইনে দিছে জাইনে দিছে, দুইটা অপশনই কিন্তু এখানে দেওয়া। তো শেষে কিন্তু ই লাগানো দুইটার ক্ষেত্রে। তো এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়া গেল যে এটা ফেমিনিন অথবা প্লুরাল। ওকে, এখন দেখেন কোনটা হবে, ডু উন ডাইনে সব থেকে বেশি যাচ্ছে এটাই, যে তুমি এবং তোমার কম্পিউটার গেম। ওকে, তুমি এবং তোমার কম্পিউটার গেম, সো এখানে ডাইনেটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। নেক্সট 5 নাম্বার, মারা জাক্ট। মারা বলেছে, মারা কি বলেছে, wir haben eine Homepage, আমাদের হচ্ছে একটা হোম পেজ আছে। ওকে, এরপর দেখেন ডট কোন্ট আউটো আউক দাবে, মানে হচ্ছে আমাদের কুকুর অটো এটা হচ্ছে আশেপাশে আছে। এখন দেখেন আপনাদেরকে মিনিং এ বলে দিলাম। আচ্ছা দেখেন, শুরুতে এখানে বলছে কি ভিয়া, ভিয়া মানে হচ্ছে উই, ভিয়া মানে হচ্ছে উই। ওকে, আপনি যখন বলবেন আমাদের, আপনি যখন বলবেন আমাদের, হ্যাঁ যখন আমাদের বলবেন তখন আপনি বলবেন উনজার। ওকে, পজিটিভ আর্টিকেল এই জায়গা থেকে দেখেন ভিয়া উনজার, সেটা যদি ফেমিনিন হইতো পরবর্তীতে যেটা আছে সেটা যদি ফেমিনিন যদি হয় সেক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কি উনজারে। ওকে, এবার দেখেন এখানে যদি উন্ট না হয়ে যদি একটা ধরেন ফেমিনিন কিছু ইউজ হলো, ধরেন কাটসে ধরেন হচ্ছে ইউজ হলো, ক্যাট কাটসে, এটা যদি ধরেন এখানে ইউজ হলো, তখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কি উনজারে, এটা কিন্তু চেঞ্জ হবে। ওকে, এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে পারফেক্ট অ্যান্সার কোনটা, এখানে পারফেক্ট অ্যান্সার হচ্ছে উনজার। উনজার কেন, কারণ হুন্ডের যে আর্টিকেল সেটা হচ্ছে দেয়া, হুন্ডের আর্টিকেল হচ্ছে দেয়া, হুন্ডের আর্টিকেল হচ্ছে দেয়া। ওকে, কুকুরের আর্টিকেল হচ্ছে দেয়া। কুকুর ইউজ না হয় যদি বিড়াল ইউজ হইতো সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হইতো, কি চেঞ্জ হইতো, সেক্ষেত্রে এখানে কিন্তু উনজার হয়ে যেত। ওকে, নেক্সট ওয়ান দেখেন, এটাও ঝামেলাযুক্ত, একাধিক অ্যান্সার হইতে পারে এখানেও। দেখেন ইয়ারে ওরা ডাইনে ফ্রয়েন্ডিন অ্যানালিজা জাক্ট। দেখেন একটু আগে বলা হয়েছিল ইয়ারে কখন ইউজ করব, যদি ফেমিনিন যদি কিছু থাকে, অথবা যদি হচ্ছে ইয়ে হইতে পারে আহ তিনটা জি, তিনটা জি এর জন্য হচ্ছে আলাদা আলাদা হবে, যে কোনো একটা যদি হচ্ছে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এআই এটাকে হচ্ছে ইউজ করতে পারি। তো 1 নম্বর বিষয়টা হচ্ছে এটা, আমি যদি এটা মিন করি যে তোমাদের ফ্রেন্ড, সেক্ষেত্রে আমরা জি, যেটার মিনিং হচ্ছে কি দে, সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ড, তোমাদের ফ্রেন্ড অ্যানালিজা বলেছে, সেম ভাবে আমি ইউজ করতে পারি শি, তোমার ফ্রেন্ড, তো এখানে শি দিয়ে কিন্তু ওই মেয়েটার কথা বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, তার ফ্রেন্ড, সে কে, সে একটা মেয়ে, তো জি তার ফ্রেন্ড, একটা হচ্ছে এটা। আরেকটা হচ্ছে জি রেসপেক্টেড ইউ, তো এখানে রেসপেক্টেড ইউটা আপনি চাইলে ইউজ করতে পারেন, কোন একজন রেসপেক্টেড মানুষের ফ্রেন্ড অ্যানালিজা বলেছেন। ওকে, তিনটাই আপনি এখানে ইউজ করতে পারতেছেন। তো তিনটা আপনি যদি ইউজ করতে পারেন, চিন্তা করেন একটু যে তিনটা জি এর জন্য পজিটিভ পার্টিকেল কি ছিল, ইয়ার অথবা ইয়ারে। দেখেন তিনটা জি এর জন্য পজিটিভ পার্টিকেল মার্ক করে দিচ্ছি, দেখেন তিনটা জি, 1 নাম্বার জি, 2 নাম্বার জি, সরি জি এর উপর দাগ করে নাই,
হ্যাঁ, 2 নাম্বার জি, 3 নাম্বার জি। এই যে 3টা জি এর ক্ষেত্রে সেম জিনিস। যদি মাস্কুলিন হয় সেক্ষেত্রে এয়ার, যদি ফেমিনিন অথবা প্লুরাল হয় সেক্ষেত্রে কি এয়ার এ। ওকে ফাইন, দেখেন এবার। তো এটা কিন্তু কারেক্ট। ওকে, আমি যদি বলি তার ফ্রেন্ড আনালিজা অথবা তোমাদের ফ্রেন্ড আনালিজা, বলেছে কিছু একটা বলতে, যাই হোক। এবার আমি যদি বলি যে তোমার ফ্রেন্ড আনালিজা, তোমার ফ্রেন্ড আনালিজা, দেখেন ডু, ডু এর জন্য পসেসিভ পার্টিকেল কি হয় ডাইন অথবা ডাইনে। ডু এর জন্য পসেসিভ পার্টিকেল কি হয় ডাইন অথবা হচ্ছে ডাইনে হচ্ছে ইউজ হয়। ওকে, তাহলে আমি যদি এখন ইউজ করতে চাই যে ডাইনে, তোমার ফ্রেন্ড অ্যানালিজা বলেছে, একটা বলতে পারি তার ফ্রেন্ড অথবা তোমাদের ফ্রেন্ড অথবা তাদের ফ্রেন্ড অথবা আরেকটা বলতে পারি সেটা কি তোমার ফ্রেন্ড। ডাইনে সব থেকে বেটার যাচ্ছে কি তোমার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড অ্যানালিজা বলেছে, তোমার ফ্রেন্ড অ্যানালিজা বলেছে। সো দুইটাই কিন্তু এই জায়গাতে কারেক্ট। কি বললাম, দুইটাই কিন্তু এই জায়গাতে কারেক্ট। ওকে, এরপর এখানে আমরা ইয়ার এখানে ইউজ করলাম কারণ আমরা জানি কি ফ্রয়েন্ডিন, ফ্রয়েন্ডিন মানে কি মেয়ে ফ্রেন্ড। এখানে যদি ছেলে ফ্রেন্ড যদি বোঝাইতো সেক্ষেত্রে কি হইতো, ছেলে ফ্রেন্ডকে কি বলে সবাই বলেন তো দেখি একটু। ফ্রেন্ড বলে, ফ্রেন্ড। ইয়েস, জাস্ট আইএনটা যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু এটা ছেলে ফ্রেন্ড হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, সেটা কিন্তু ওরা অনেক সময় বয়ফ্রেন্ড ইউজ করার জন্য কিন্তু, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইউজ করার সময় জন্য কিন্তু এগুলো ইউজ করে এইভাবে করে ফ্রেন্ডিন। আপনি তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটা কি ফিমেল ফ্রেন্ড বোঝাচ্ছে নাকি হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বোঝাচ্ছে। এটা একটা প্রবলেমেটিক জিনিস, ঠিক আছে। যদি এগুলো আপনাদের এখন দরকার নাই, পরবর্তী লেভেল গুলোতে দরকার আছে, কারণ তাদের কালচার তো আবার ডিফারেন্ট। যাই হোক, তাহলে ফ্রয়েন্ডিন কেন হচ্ছে, কারণ আর্টিকেল হচ্ছে ডি। এবার ফ্রয়েন্ডিন যেহেতু ফেমিনিন, ওকে, সেক্ষেত্রে আমাদের ডাইন অথবা হচ্ছে ইয়ার ইউজ হচ্ছে না, ওই জন্য এটা ইয়ার অথবা ডাইনে ইউজ হচ্ছে। এখানে ইয়ারও কারেক্ট, ডাইনেও কারেক্ট। সবাইকে এতটুকু বুঝতে পারছেন? আপনি কোন কনটেক্সটে এটাকে বলতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। সবাই কি এই প্রথম পার্টটা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, বুঝতে না পারলেও জানায়েন। ওকে, নেক্সট ওয়ান, পরবর্তী পার্ট। দেখেন, জাইনে অথবা আওয়ে, অয়ের হোম পেজ স্থল, স্থল মানে হচ্ছে গ্রেট, হোম পেজ তো হোম পেজ মানে একটা ওয়েবসাইটের যে হচ্ছে ইয়ে থাকে না, ওয়েবসাইট গুলো আর কি। তো দুইটা অপশন, একটা হচ্ছে জাইনে। জাইনে আমরা কখন ইউজ করি, এই যে দেখেন, যদি বলা হয় যে এর পর হচ্ছে এস, সেক্ষেত্রে আমরা হচ্ছে জাইন, জাইনে হচ্ছে ইউজ করি, ঠিক আছে। একটা হইতে পারে এই দুইটা, তাহলে নোট করে রাখেন, এর আর একটা হচ্ছে এস, এই দুইটাকে যদি বোঝায় সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে জাইন ইউজ করতে পারি। ওকে, তাহলে দেখেন একটা হচ্ছে এর আর একটা হচ্ছে এস। এর মানে হচ্ছে হি, এস মানে হচ্ছে ইট। তো এখানে এর সব থেকে বেশি যাচ্ছে কি কেন, কারণ দেখেন এর মানে হচ্ছে হি, যখন ইউজ করা হচ্ছে জাইনে তখন হয়ে যাচ্ছে কি, তখন তার, একটা ছেলে, তার হিস, ইংলিশে হিস লিখি না, ওইরকম, হিস হোম পেজ ইজ গ্রেট। সো অ্যাকসেন্সে এটাও কারেক্ট। তো আপনি যদি জাইনে বলেন, হ্যাঁ, সেক্ষেত্রে মিনিং এরকম হয়ে যায় যে হিজ হোম পেজ ইজ গ্রেট, ভুল না এটা। বাট এর থেকে পারফেক্ট অ্যান্সারটা হচ্ছে অয়ে, এটাকে হচ্ছে ইউজ করা। কেন, দেখেন অয়ে কখন ইউজ হয়, দেখেন এই জায়গাতে মার্ক করে দিচ্ছি আমি। তোমাদের। জি, ইউ অল, হ্যাঁ তোমাদের, ইউ ইংলিশে লিখি, হ্যাঁ বুঝতে পারবেন তাহলে, ইউ অল তোমাদের। ওকে, তাহলে হচ্ছে কি অয়ে, ওকে, তোমাদের। এন্ড আমি যদি বলি যে তোমাদের হোম পেজটা দারুণ, সেটাও কারেক্ট। এখন আপনি পুরো সেন্টেন্সের কনটেক্সটে যদি চিন্তা করেন, অ্যাকচুয়ালি বোথ অফ দেম আর কারেক্ট, বাট এই যে অয় এটা হচ্ছে মোর কারেক্ট, এটা মোর কারেক্ট। কেমনে বুঝলাম মোর কারেক্ট, দেখেন একটা সেন্টেন্সের শুরুটা চিন্তা করেন, দেখেন শুরুতে কেউ একজন বললো যে তার ফ্রেন্ড অথবা তোমার ফ্রেন্ড আনালিজা বলেছে, আবার কি তার অথবা তোমাদের হোম পেজটা দারুণ।
তো সব থেকে এখানে বেটার হচ্ছে কি তার তার দুইবার না লিখে আমরা ইউজ করতে পারি কি জাইনে। এইরকম করে যদি দুইবার না লিখে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি যে তোমার বান্ধবী অ্যানালিজা বলেছে তোমাদের হোম পেজটা দারুণ। ওকে, অথবা বলতে পার, এটা বলতে পারা যে তার বান্ধবী অ্যানালিজা বলেছে তোমাদের হোম পেজটা দারুণ। তো এই হচ্ছে ঘটনা। এখানে আপনি চাইলে জাইন ইউজ করতে পারেন এই জায়গাতে, বাট সেন্টেন্সের সৌন্দর্যটা হচ্ছে নষ্ট হচ্ছে আর কি। হ্যাঁ, এটাও কারেক্ট। এখানে অনেকে যারা হচ্ছে আমাকে মেসেজ দিয়েছেন, ইয়েস, আপনি আলাদাভাবে যদি সেন্টেন্সটা লিখেন এটাও ভুল না, এটাও কারেক্ট, বাট মোর কারেক্ট হচ্ছে এটা। এতটুকু কি বুঝতে পারছেন সবাই? এটা নিয়ে মোটামুটি গতকাল থেকে 8-9টা মেসেজ পাইছি আমি, এর আগেও পাইছিলাম। সবাই কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে হচ্ছে জানায়েন। জি ভাইয়া, বুঝতে পারছি, বাট হচ্ছে আমার মতে কি ভাই, এটা জাইনেটা একদম ইনকারেক্ট হবে। বিকজ হচ্ছে পুরো প্যাসেজটাই কিন্তু মানে একটা ফ্যামিলির হচ্ছে ওয়েবসাইট নিয়ে। জি, তো হচ্ছে এটা অবশ্যই প্লুরাল হয়ে যায়, মানে তোমাদের এটাই কারেক্ট হবে, জাইনেটা আই থিংক একদমই ইনকারেক্ট হবে। আচ্ছা, আপনি যখন চিন্তা করতেছেন এই যে এই ফ্যামিলির হোম পেজ, ওই মারা ডোবার্ট একটা প্যাসেজ ছিল আপনাদের বইয়ের, ওই প্যাসেজের কথা যখন চিন্তা করবেন, হ্যাঁ ইউ আর রাইট, সেজন্য বললাম এর মোড কারেক্ট। এখন আপনি যখন ইন্ডিভিজুয়ালি এই সেন্টেন্সটাকে নেবেন, ধরেন আপনার আশেপাশে আর কোনো সেন্টেন্স নাই, শুধুমাত্র এই সেন্টেন্সটাই আছে, তখন আপনার মতামত কি হবে? তখন দুইটাই হবে। ইয়েস, আমি এটাই বললাম। ওভারঅল সব কনটেক্সট চিন্তা করলে প্রথমটা দ্বিতীয়টা কারেক্ট, এ কারেক্ট। ওকে, বাট আপনি যদি ইন্ডিভিজুয়াল চিন্তা করেন সেক্ষেত্রে হচ্ছে দুইটাই কারেক্ট। তো আপনারা সবাই আহ আপনিও সম্ভবত ভাই জিজ্ঞেস করছিলেন মনে হয় নাকি? কে, অনেকে জিজ্ঞেস করছে, নাম মনে জি পড়ছে। ভাই, আমি এটা নিয়ে অনেক ভুগছিলাম, মানে মিলাইতে পারি নাই, অনেকক্ষণ ধরে ঝামেলা হয়েছিল, পরে আপনাকে জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। ভাইয়া জি, আহ, একটু ভাই এখানে কি ডাইনে ইউজ করলে মেবি জাইনে ইউজ করতে হবে? যদি ফার্স্ট টাইমে ডাইনে লিখি, সেকেন্ড টাইমে বি জাইনে লিখতে হবে, কারণ দুইটাই তো মাস্কুলিন দিকে আছে হ্যাঁ, তো। করা যায়। দেখেন এখানে মাস্কুলিন ফেমিনিন তো আসতেছে না, দেখে দুইটার হচ্ছে আর্টিকেল ডি ডি। ওকে, জি। এখন আপনি যদি চান সব থেকে বেটার কম্বিনেশনটা আমি আপনাকে বলি, এদিক থেকে ইউজ করবেন হচ্ছে এআই, এদিক থেকে ইউজ করবেন অয়ে, তাহলে একদম একদম বেটার কম্বিনেশন। আশা করি বুঝতে পারছেন, একদম সুন্দর একটা কম্বিনেশন হয়ে যাবে। আচ্ছা, এই জিনিস করতে গিয়ে যদি কেউ নিজের মাথাটা যদি নষ্ট করেন, দরকার নাই ভাই, এই জিনিসের দরকার নাই, ওয়েস্ট অফ টাইম। এবার দেখেন আরো ভালো মতো হচ্ছে পজিটিভ পার্টিকেলের ইউজ গুলা হবে জায়গায় জায়গায়। জাস্ট চারটাকে একবার হচ্ছে চোখ বুলাই নেন। ইস মাইন অথবা মাইনে, ডু ডাইন, এর জাইন, এস জাইন, ওকে, জি ইয়ার, ভিয়া উনজার, ইয়ার অয়ার, জি জি ইয়ার। জাস্ট মেমোরাইজ। এর যদি ফেমিনিন হয় সেক্ষেত্রে শেষে একটা ই যুক্ত হয়ে যাবে। সিম্পল রুলস। ওকে, এখন আমাদের জায়গায় জায়গায় কাজে লাগবে এগুলা। ডি, সবার প্রথমে দেখেন, ইস খেয়ে নে। আচ্ছা, ইস খেয়ে নে, দেশ শয়স্টার, খেয়ে নে, খেয়ে নেন থেকে আসছে, মানে হচ্ছে জানা চেনা এরকম। ওকে, চেনা জানা আর কি। তো শয়স্টার এটার আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে ডি, মাথায় রাখেন। ইস খেয়ে নে, আমি চিনি, ডাইন, ডাইন হচ্ছে তোমার। ওকে, দেখেন, ডু ডাইন, ডু হচ্ছে তুমি, ডাইন হচ্ছে তোমার। তাহলে দেখেন শয়স্টার, শয়স্টার মানে কি বোন, আর্টিকেল কি ডি, তাহলে ডাইন হবে নাকি ডাইনে হবে আপনারাই বলেন তো? ডাইনে। ইয়েস, মাত্র একজন এ বলছেন। হবে। ডাইনে হবে। মাত্র একজন বলছেন, বাকিরা কি বুঝেন নাই? দেখেন শয়স্টার এটার আর্টিকেল তো ফেমিনিন, এটা তো ফেমিনিন। তো আমাদেরকে যদি বলা হয় যে ডু অথবা ডাইন ইউজ করার জন্য আমরা কোনটা ইউজ করব, যেহেতু ফেমিনিন অবশ্যই হচ্ছে আমরা ডাইনে ইউজ করব। ওকে, সো এখানে হচ্ছে আমরা ডাইনে ইউজ করব। না বুঝার এখানে কিছু নাই, সিম্পল জিনিস। সো এখানে ডাইনে। আর এখানে জিজ্ঞেস করছেন নমিনাটিভ ওটা আকুজাটিভ, তবে চিন্তা এটা করেন। আগে ইয়েস, ডাইনে শয়স্টার এটা কিন্তু আকুজাটিভ। আর ইস, ইস এখানে কি নমিনাটিভ নাকি আকুজাটিভ?
নমিনাটিভ। নমিনেটিভ। ইয়েস, ইস কিন্তু নমিনেটিভ, আর ডাইনের সয়েসটা এটা কিন্তু অ্যাকুজাটিভ। মেইন ফোকাস থাকতেছে সয়েসটার এটার উপরে। ওকে, এরপর নেক্সট ওয়ান দেখেন, wo ist mein Hund? আমার কুকুর কোথায়, আমার কুকুরটা কোথায়। এবার চিন্তা করুন। এটা মাইন হবে, বিকজ হচ্ছে এখানে কোনো নমিনাটিভ নাই, এটাই নমিনাটিভ, হুন্ডি নমিনাটিভ। ওয়েল ডান। এখানে হুন্ডের, মাইনই হবে শুধু। ওকে রাইট, যারা বলছেন শুধু মাইন হবে তাদের অ্যান্সার হচ্ছে কারেক্ট। কারণ কি, হুন্ডের যে আর্টিকেল সেটা হচ্ছে ডেয়া, হুন্ডের আর্টিকেল হচ্ছে ডেয়া। ওকে, তাইলে এখন আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে কি, এটা আমরা কেন মাইনে ইউজ করতেছি না। মাইনে ইউজ না করার কারণ হচ্ছে দেখেন, wo ist mein Hund? আমার কুকুরটা কোথায়, কে কোথায় আমার কুকুর, এখানে আর কিন্তু কিছু নাই। কোথায়, WH ওয়ার্ড। ওকে, वे फ्रैगे, পেয়ে গেছেন আপনি এখানে। কর্তাকে, আমার কুকুর। ওকে, এখানে কিন্তু অন্য আর অ্যাকুজাটিভ নাই, ইভেন আর কিছুই নাই বলতে গেলে, এটাই কিন্তু নমিনাটিভ। তো নমিনাটিভ যদি হয় সেক্ষেত্রে কিন্তু মাইন কিন্তু মাইনই থেকে যাবে। হ্যাঁ, যদি নমিনাটিভ হয় মাইন কিন্তু মাইনই থেকে যাবে। এটা যদি অ্যাকুজাটিভ হইতো সেক্ষেত্রে শেষে ইএন যুক্ত হইতো। ওকে, এবার নেক্সট ওয়ান দেখেন, জেন জি ড্যাশ হুন্ট। আপনাদের কি মতামত, কি মাইনেন হবে। মাইনেন হবে। যারা বলতেছেন মাইন অ্যান্সার, কেন আপনাদের কেন মনে হচ্ছে মাইন অ্যান্সার হবে, হোয়াট ডু ইউ থিঙ্ক? অ্যাকুজেটিভ ভাই। অ্যাকুজাটিভ হয়ে মানে গেছে, অ্যাকুজাটিভ হচ্ছে এই জন্য। ওকে, সি হচ্ছে নমিনেটিভ। আচ্ছা, আমি হচ্ছে ইনস্ট্রাকশন দিয়েছিলাম সবাইকে হচ্ছে ভিডিও অন রাখার জন্য। আপুরা হচ্ছে ভিডিও অন না করলে কোনো সমস্যা ছিল না, বাট ভাইয়াদের কি সমস্যা ভাইয়া, তো জানায়েন। ভাইয়া ফার্স্টে আমিও অন রাখতে পারি না, কারণ কলম কামড়াইতে পারি না। হম, আচ্ছা। আচ্ছা, কে এম পারভেজ ভাই, সঞ্জয় ভাই, আচ্ছা সঞ্জয় ভাই তো বলছেন, নিশান ভাই, তারপর হচ্ছে সৈয়দ জুবায়ের হোসেন ভাই, আরফিন ভাই। আমার ক্যারটা ওপেন হচ্ছে না কেন জানি। আচ্ছা না, আচ্ছা, কি আর করার। আচ্ছা যাই হোক, জেন জি, জেন মানে হচ্ছে দেখা, টু সি, জি মানে হচ্ছে ইউ, রেসপেক্টেড ইউ, মাইন মানে হচ্ছে আমার, কুকুর তো কুকুর বুঝতেছেন, কুন্ট, কুন্ট মানে হচ্ছে কুকুর, কুকুরের আর্টিকেল হচ্ছে দেয়া। আমি এতবার যে বলতেছি যে কুকুরের আর্টিকেল দেয়া, শস্যের আর্টিকেল হচ্ছে ডি, হ্যাঁ হান্ডি বা হ্যান্ডি এটার আর্টিকেল হচ্ছে দাস, এগুলো যে এতবার বলতেছি ক্লাসে হচ্ছে মেমোরাইজ হয়ে যাওয়ার কথা সবগুলা, আর্টিকেল নিয়ে সমস্যা হওয়া উচিত না। দেখেন দেয়া, দেয়া হুন্ট, দেয়া। ওকে, এটা পুরুষবাচক। এখন দেখেন ঘটনা দেখেন, জেন জি, আপনি কি দেখেছেন আমার কুকুরটাকে, আপনি কি দেখেছেন, তাহলে কে দেখেছে কুকুরকে, আপনি, কে দেখেছে, আপনি দেখেছেন। ওকে, তাহলে কর্তাকে দেখার ক্রিয়াটা কে সম্পাদন করছে, আপনি, জি, তাহলে জি কিন্তু নমিনাটিভ। আর কি দেখেছে, হুন্ট, আমার কুকুর, মাইনেন হুন্ট, আমার কুকুর। এখানে হুন্ট এটা কিন্তু অ্যাকুজাটিভ, যেহেতু অ্যাকুজাটিভ, অ্যাকুজাটিভ কেমনে বুঝলাম, কারণ অ্যাকুজাটিভ এটা হচ্ছে অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, ওই জন্য এটা অ্যাকুজাটিভ। ওকে, তাহলে দেখেন অ্যাকুজাটিভ যদি হয় সেক্ষেত্রে যদি দেয়া, যদি ব্যাকগ্রাউন্ডে যদি আর্টিকেল থাকে সেক্ষেত্রে মাইনটা চেঞ্জ হয়ে মাইনিন হয়ে যাবে, ডাইন চেঞ্জ হয়ে ডাইনিন হয়ে যাবে। এখানে যাই থাকুক না কেন সেগুলো চেঞ্জ হয়ে শেষে ইএন যুক্ত হবে। ওকে, যদি ভিয়া থাকে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে ভিয়া থাকলো, আপনার বসাইতে হচ্ছে উনজার, সেক্ষেত্রে কিন্তু উনজারেন হয়ে যাবে। যাই থাকুক না কেন শেষে ইএন 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 যুক্ত হয়ে যাবে, ইএন যুক্ত হয়ে যাবে সবগুলোর ক্ষেত্রে। ওকে, সবগুলোর ক্ষেত্রে হচ্ছে ইএন যুক্ত হয়ে যাবে। কখন হবে, যদিও কেবল যদি সেটা দেয়া হয় বা পুরুষবাচক হয়, আর একই সাথে যদি সেটা আকুজাটিভ হয়, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু না। ওকে, নেক্সট ওয়ান দেখেন, আচ্ছা স্ক্রিনটা কি আপনারা ব্লার দেখতে পাচ্ছেন এখনো নাকি ঠিক হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে দেখেন নেক্সট ওয়ান, মেইন সেন্টেন্স হচ্ছে চলে আসতেছে আমি, wir besuchen des Großeltern। তো দেখেন Großeltern, এটার আর্টিকেল কি বলে মনে হয়, অবভিয়াসলি একটু আগে বলেছিলাম Großeltern এর আর্টিকেল হচ্ছে ডি। ওকে, ডি, ডি Großeltern। এবার wir besuchen,
ভিয়া মানে হচ্ছে উই, বেজুখেন মানে হচ্ছে ভিজিট করা, উনজার, উনজার মানে হচ্ছে আমাদের, আমরা ভিজিট করেছি আমাদের পেরেন্টস কে বা গ্র্যান্ড পেরেন্টস কে। হ্যাঁ, আমরা ভিজিট করেছি আমাদের গ্র্যান্ড পেরেন্টস কে, তাহলে দেখেন আমাদের, আমাদের, ইয়েস আহিমা ইয়াসমিন আপু, আমাদের যদি আপনি ইউজ করতে চান, উনজেরে হবে। উজারে গ্রোসেল টার্ম। আরে গ্রোসেলটন হবে। ইয়েস উনজারে ডি গ্রুপ এক্সাম, ইয়েস উনজারে, একটা হচ্ছে ই যুক্ত হবে কেন, কারণ এটার আর্টিকেল দেখেন, এটার আর্টিকেল হচ্ছে ডি। ওকে, ডি যদি হয় সেক্ষেত্রে উনজারটা চেঞ্জ হয়েছে উনজার হয়ে যাবে। কেমনে বুঝলাম, এই যে দেখেন রুলস, উনজার দেখেন ভিয়া মানে হচ্ছে উই, আর উনজার মানে হচ্ছে আমাদের। আর এটার আর্টিকেল কি ছিল, এখানে আর্টিকেল ছিল হচ্ছে ডি, যেহেতু ডি সেক্ষেত্রে উনজার চেঞ্জ হয়ে উনজারে হয়ে যাচ্ছে। ওকে, সিম্পল রুলস। নেক্সট ওয়ান দেখেন, টবি লেফট ড্যাশ কাফে আম মর্গেন। ওকে, তাহলে হচ্ছে টবি তার হচ্ছে কফি, সকালে যে কফি সেটাকে হচ্ছে পছন্দ করে, বা সে হচ্ছে, এটা সেন্টেন্সটার মিনিং এরকম যে সে সকালে কফি পছন্দ করে। ওকে, সে সকালে কফি পছন্দ করে। এখন দেখেন জাইন, দেখেন এই টবি নামটা দিয়ে আপনি কি বুঝতে পারতেছেন এটা ছেলে নাকি মেয়ে? বাকি কোনো দিকে তাকাবেন না, না এটা দিয়ে হচ্ছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। ওদের অনেকগুলো নাম থাকবে এরকম, যেগুলো হচ্ছে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন না। তখন আপনাকে আসতে হবে আশেপাশে কি আছে সেটা দেখার জন্য। চিন্তা করেন টবি যদি একটা ছেলে হয়, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এটাকে আপনি রিপ্লেস করার জন্য এ ইউজ করবেন। যদি মেয়ে হয় তখন কিন্তু আপনি ইউজ করবেন কি, জি। এর মানে হচ্ছে হি, জি হচ্ছে সি। তো টবি কি ছেলে নাকি মেয়ে এটা আমরা তো বুঝতে পারি নাই। ওকে, ছেলে, কারণ হচ্ছে এখানে জাইন আছে ভাইয়া, জাইন হ্যাঁ তো জাইন আছে, ছেলে হবে। ইয়েস ওয়েল ডান, ধরতে পারছেন, দ্যাটস গ্রেট। জাইন কিন্তু এখানে দেওয়া আছে। জাইন কখন থাকে, জাইন হচ্ছে কখন ইউজ হয় দেখেন তো একটু, জাইন কোন জায়গায় থাকে। এর আর এস এর ক্ষেত্রে আপনি যদি পসেসিভ পার্টিকেল ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে জাইন অথবা জাইন ইউজ করতে হবে। ওকে, এর মানে হচ্ছে হি, আর জাইন মানে হচ্ছে হিস। ওকে, এই হচ্ছে ঘটনা। তাইলে দেখেন এখানে এবার চিন্তা করে দেখেন, আশা করি সবার মনে আছে যে কাফে, কাফের আর্টিকেল কি বলেন তো সবাই একটু একযোগে বলেন। দেয়ার, মানে জাইন, জাইনেন হবে, দেয়ার। ওয়েল ডান। কাফে দেয়া আর্টিকেল হচ্ছে জাইনেন হবে দেয়ার, এখানে। ইয়েস জাইনেন হবে। কারণ কি, টবি পছন্দ করে, কি পছন্দ করে, টবি তার কফি পছন্দ করে, সকালের কফি হচ্ছে পছন্দ করে। কে পছন্দ করে, টবি পছন্দ করে, কর্তাকে টবি, তাহলে নমিনাটিভ কে টবি, অ্যাকুজাটিভ কে কি পছন্দ করে, কি পছন্দ করে, যেটা অবজেক্ট সেটা আর কি, সেটা কি পছন্দ করে, কফি পছন্দ করে। ওকে, কফির আর্টিকেল কি, দেয়া। ওকে, এখন আমি যদি পসেসিভ পার্টিকেল পারফেক্ট ভাবে যদি লিখতে চাই সেক্ষেত্রে কি হবে, জাইনেন হবে। জাইনেন কেন, অ্যাকুজাটিভ ওই জন্য। ওকে, বুঝতে পারেন না এরকম কি কেউ আছেন? বুঝতে পারেন না এরকম যদি কেউ থাকেন জানায়, আনমিউট করে বলেন। ওকে, সবাই বুঝতে পারলে তো খুবই ভালো। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, হ্যান্ডি বা হ্যান্ডি, এটা অনেকে অনেক রকম উচ্চারণ করে, এটার আর্টিকেল হচ্ছে দাস, নর্মালি হ্যান্ডি বলি আমি। তো হ্যান্ডি মানে হচ্ছে ফোন, মুঠো ফোন যেগুলা সেগুলা। তো মুঠো ফোনের আর্টিকেল কি, মুঠো ফোনের আর্টিকেল হচ্ছে দাস। ওকে, এটা মাথায় রাখেন। এবার দেখেন ইস্ট দাস দেশ হ্যান্ডি, তো এখানে কি হইতে পারে, আপনাদের কি মতামত? ডাইং। জাইন হবে। ইয়েস, কারণ আমরা জানি কি অ্যাকুজাটিভ হইলেও, অ্যাকুজাটিভ হইলেও কিন্তু কোনো চেঞ্জ হয় না। কার ক্ষেত্রে, দাসের ক্ষেত্রে। দাস কোনটা, যেগুলো নয় ট্রাম, এতক্ষণ পরে একটা নয় ট্রাম পাওয়া গেছে। দাস হইলে কিন্তু কোনো চেঞ্জ হয় না। এবার চিন্তা করেন ইস্ট দাস ডাইন হান্ডি, তাদের এত কিছু চিন্তা করতে হচ্ছে না কেন, আমরা ডাইরেক্টলি বুঝতে পারতেছি। দুইটা রিজন, প্রথম রিজন নমিনেটিভ নাকি অ্যাকুজেটিভ চিন্তা করার আগেই আমরা বুঝে যাচ্ছি কি এখানে কি ইউজ হবে, কেন, দাস হ্যান্ডি, দাস। তাহলে আমাদের নমিনেটিভ অ্যাকুজেটিভ নিয়ে এখানে চিন্তাই করতে হচ্ছে না। তাহলে বসাই দিব কি, দাসের জন্য কি হয়, ডাইন। কেমনে বুঝলাম, এই যে চলে আসেন এইখানে, মাস্কুলিন আর নয়ট্রাম, পুরা চার্ট ফলো করেন। ডাইন, ডাইন, ডু মানে হচ্ছে তুমি, ডাইন হচ্ছে তোমার, ডু হচ্ছে তুমি, ডাইন হচ্ছে তোমার। ওকে, এই হচ্ছে ঘটনা।
এরপর পরবর্তী ওয়ান, wir haben hier das Handy. Wir haben, we have, here, here, এখানে here দিয়ে বোঝাচ্ছে here, ডাইন মানে হচ্ছে তোমার, হ্যান্ডি মানে হচ্ছে ফোন। ওকে, তো পুরো সেন্টেন্সটার মিনিং হচ্ছে এরকম যে আমাদের কাছে, এখানে আমাদের কাছে তোমার ফোন আছে। ওকে, তো এখানেও সেম অবস্থা। দেখেন wir haben, কাদের আছে, আমাদের আছে। অ্যাকুজাটিভ যদিও এটা, বাট অ্যাকুজাটিভ হইলেও অ্যাকুজাটিভে কি হয় না, কার ক্ষেত্রে চেঞ্জ হয় না, দাসের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হয় না, দাসের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, অ্যাকুজাটিভে। তাইলে দাস হ্যান্ডি, হ্যান্ডির আর্টিকেল কি, দাস। তাইলে দেখেন পুরো সেন্টেন্সটা যদি পড়ে আসে তাহলে আপনি বুঝতে পারবেন এখানে ডাইন কেন ইউজ হচ্ছে। ওকে, ডাইনটার কিন্তু কোনো চেঞ্জ হবে না, ডাইনটা ডাইনই থেকে যাবে। এবার দেখেন অনেক চিন্তা ভাবনা করতে হবে এই জায়গাতে। সবার প্রথমে দেখেন এ লাভো ইস্ট ডাইন হান্ডি। ডাইন কেন, কারণ আমরা জানি কি দাস, ডাইনের আর্টিকেল, সরি হান্ডির যে আর্টিকেল সেটা হচ্ছে কি দাস। ফাইন, এবার পরবর্তীতে আসেন। Paul Jacob kommt wir fahren los. Ella, wo ist dein Handy? আগে আপনি নিজেকে মিউট করান, সাউন্ড শুনতে পাচ্ছি অ্যাকচুয়ালি, আমি বলি বেটার হয় এটা। এরপর দেখেন পাউল হাজ ডু দেশ স্লুশেল। ওকে, স্লুশেল শব্দের মিনিং আপনাদের মনে আছে? চাবি, চাবি 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 চাবি। চাবির আর্টিকেল কি মনে আছে সবার? দেয়া। দেয়া দেয়া হবে, শেষ। চাবির আর্টিকেল হচ্ছে দেয়া। ওকে, ফাইন। তো পুরো সেন্টেন্সটার মিনিং কি হইতে পারে? পাউল, তোমার কাছে চাবি আছে। দেখেন তোমার কাছে চাবি আছে, তো অ্যাকচুয়ালি কার চাবি হইতে পারে? দেখেন শুরু করছে তারা ডাইন দিয়ে। ওকে, শুরু করছে তারা ডাইন দিয়ে। তো সব থেকে বেটার অ্যান্সার এখানে হইতে পারে যে তোমার কাছে কি তোমার চাবি আছে, তোমার কাছে কি তোমার চাবি আছে, সেটা যদি আপনি বলতে চান সেটা হচ্ছে বলতে পারেন। তো আপনি যদি ইউজ করতে চান যে তোমার, তোমার কাছে কি তোমার চাবি আছে, তোমার ইউজ করার জন্য আপনি কি ইউজ করবেন এখান থেকে? দেখেন তো ডু ডাইন, ডু ডাইন মানে তুমি, ডাইন হচ্ছে ডাইন তুমি, ডাইন প্রথমে বসানো হচ্ছে ডাইন। এবার আর কথা আছে, দেখেন একটু টাইম দেন, ক্লিয়ারলি বুঝতেছে না। তো এখানে যদি বলি তোমার কাছে কি আমার চাবি আছে, সেক্ষেত্রে কি হবে? সেটা সেটা হচ্ছে বলতে পারেন, এই যে দেখেন মাইন অথবা মাইনেন অথবা মাইনে, সেটা আপনি বলতে পারেন। তোমার কাছে কি তার চাবি আছে, জাইন, জাইন নিতে পারেন এদিক থেকে। অথবা যদি বলতে চান কোন একটা মেয়ের কথা যদি বলতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনি ইয়ার নিতে পারেন। ওকে, আপনি যদি বলতে চান তোমার কাছে কি আমাদের চাবি আছে, সেক্ষেত্রে আপনি নিতে এখানে এখান থেকে উনজার এটা নিতে পারেন। এবার বসাই দেওয়া হইলো এখানে কি ডাইনকে। এখন দেখেন আরো কথাবার্তা আছে, কথাবার্তা কি দেখেন, পাউল তোমার কাছে কি আমাদের চাবি, অথবা তোমার কাছে কি তোমার চাবি আছে। তো তোমার কাছে কি তোমার চাবি আছে, এবার চিন্তা করুন ফাঁকা, ফাঁকা এই কাজটা কে করতেছে? ডু, তুমি। এই কাজটা করতেছে কে? ডু। অথবা হচ্ছে এই যে পাউল, নাম তো দিয়ে দিছে, পাউল হচ্ছে এই কাজটা করতেছে, থাকার কাজটা, থাকার যে ক্রিয়া টু হ্যাভ, এই ক্রিয়াটা সম্পাদন করতেছে কে? পাউল। এরপর বাকি যেটা আছে সেটা কি? স্লুশেল। স্লুশেল এখানে হচ্ছে অবজেক্ট, তাহলে যেটা অবজেক্ট সেটা হচ্ছে অ্যাকুজাটিভ, যেটা অবজেক্ট সেটা হচ্ছে অ্যাকুজাটিভ, সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে কি ডাইনেন। ডাইনেন হইতো না, এখানে স্লুশেলের যে আর্টিকেল সেটা হচ্ছে দেয়া, যেহেতু পুরুষবাচক সেহেতু আমাদের চিন্তা করতে হচ্ছে এটা কি অ্যাকুজাটিভ নাকি নমিনাটিভ। ওকে, তাহলে ডাইনেন পারফেক্ট অ্যান্সার। এরপর দেখেন ইয়াকব অথবা জ্যাকব নিম দিতে দেশ ফারহাদ। এবার দেখেন ফারহাদ মানে হচ্ছে যে সেগুলো সাইকেল আছে না, সাইকেল, সাইকেল গুলা। এবার দেখেন এখানে কি কি হইতে পারে। দেখেন জ্যাকবকে এখানে ইউজ করা হয়েছে, ফারহাদের যে আর্টিকেল সেটা কি আপনাদের সবার মনে আছে? দাস দাস Das. ওকে, এখন চিন্তা করেন ফারহাদের জন্য এখানে আপনি কি ইউজ করতে পারেন। ওকে, আপনার এখন নমিনেটিভ অ্যাকুজাটিভ চিন্তা চলে গেছে। এবার দেখেন নিম, নেমেন থেকে আসছে, নেমেন থেকে আসছে। ওকে, তাহলে দেখেন ইয়াকব তুমি কি তোমার সাইকেলটা নিতে পারবা?
ওকে, তুমি কি তোমার সাইকেলটা নিতে পারবা? পরবর্তী বলছে হচ্ছে কমড ইয়ার্স বিটে, দ্রুত আসো এখানে, দ্রুত আসো, দ্রুত আসো, এটা হচ্ছে বলতেছে। তাহলে দেখেন কি হইতে পারে এখানে, আপনি কি ইউজ করতে পারেন? ডু, ডু থেকে হচ্ছে আপনি ইউজ করতে পারেন ডাইন। আপনি যদি বলতে চান তুমি কি তোমার সাইকেলটা নিয়ে আসতে পারবা, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন কি ডাইন। এখন কোনো কারণ চিন্তা করেন এখানে ফার সরে গিয়ে একটা পুরুষবাচক শব্দ আসলো, সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে এটাকে নমিনাটিভ নাকি অ্যাকুজাটিভ। নিয়ে আসা, নেওয়ার যে কাজটা সেটাকে করতেছে জ্যাকব করতেছে বা ইয়াকব করতেছে, তাহলে বাকি যেটা আছে সেটা কি অ্যাকুজাটিভ। এখানে যদি পুরুষবাচক হইতো সেক্ষেত্রে কিন্তু ডাইনটা চেঞ্জ হইতো। এরপর নেক্সট ওয়ান দেখেন, হাবেন জি। ওকে, একজন মানুষের নাম বলছে রেসপেক্টেড, ওকে হাবেন জি, জি হচ্ছে বলছে। এরপর নেক্সট ওয়ান দেখেন, প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন মানে হচ্ছে প্রেজেন্টেশন, যে প্রেজেন্টেশন হয় না ওইগুলা। এরপর দেখেন হাবেন জি ড্যাশ প্রেজেন্টেশন শোন ফেয়াটিশ, মানে হচ্ছে আপনি কি অলরেডি হচ্ছে আপনার প্রেজেন্টেশনটা ডান হয়ে গেছে, এটা হচ্ছে জিজ্ঞেস করছেন। আচ্ছা এবার দেখেন জি, জি এর জন্য পজিটিভ পার্টিকেল অ্যাকচুয়ালি কি ইউজ হয়? সবার মনে আছে ইয়ে তিনটা জি এর কথা বলছিলাম। ইয়ে ইয়ারে। ওকে, ইয়ারে। এখানে ইয়ারে হবে, বিকজ হচ্ছে প্রেজেন্টেশনের আর্টিকেল দি, বাট হচ্ছে জি এর হচ্ছে পজিটিভ আর্টিকেল ইয়ার হবে। ওয়েল ডান, এক্সিলেন্ট, কিছু আর বলা লাগে না, ওয়েল ডান। এরপর তাহলে দেখেন যদি এখানে যদি এটা যদি ডি হয় তাহলে আপনার এখানে এয়ারটা চেঞ্জ হয়ে যাবে কি এয়ারে, জাস্ট একটা ই এক্সট্রা যুক্ত হয়ে যাবে। আপনি কি অলরেডি আপনার প্রেজেন্টেশনটা ডান, আপনার কি প্রেজেন্টেশনটা শেষ এরকম বোঝাচ্ছে এখানে। শোন দিয়ে হচ্ছে অলরেডি, ফিয়াটিশ হচ্ছে ডান, শেষ, ফিনিশ, এটা হচ্ছে মিন করতেছে। তো এখানে রিপ্লাই কি দিছে সে, ইয়া দেশ প্রেজেন্টেশন ist fast fertig, ich brauche noch 10 Minuten। তো সে এখানে বলতেছে তার অলমোস্ট কমপ্লিট, আর হচ্ছে তার অলমোস্ট 10 মিনিট টাইম লাগবে। নক মানে হচ্ছে অলসো, ব্রাউখে মানে হচ্ছে নিট, 10 মিনিট হচ্ছে তার টাইম লাগবে। তো 10 মিনিট যদি টাইম লাগে, উপরে চলে আসেন। এখন আমাদের অত কিছু লাগতেছে না, এখান থেকে যেটা লাগতেছে সেটা কি, সেটা হচ্ছে এখানে সে কোন পার্সোনাল প্রোনাউন ইউজ করতে পারে চিন্তা করেন। এখানে মাইনে হবে, বিকজ মাইন। না, আমি বলছি হচ্ছে পার্সোনাল, ইয়েস ইউ আর রাইট। দেখেন এখানে চিন্তা করেন সেন্টেন্সটা কে বলতেছে, এই যে মানুষটা হচ্ছে প্রশ্ন করছে, রেসপেক্টেড মানুষটা, ওই রেসপেক্টেড মানুষটা হচ্ছে অ্যান্সার দিচ্ছে। তাহলে হচ্ছে এখানে সে পার্সোনাল প্রোনাউন হিসাবে হচ্ছে ইস ইউজ করতেছে। চিন্তা করেন কেউ একজন নিজের সম্পর্কে যখন বলতেছে তখন তো সে এখানে পার্সোনাল প্রোনাউন তো ইস, মেইন যেটা পার্সোনাল প্রোনাউন আমাদের সেটা হচ্ছে ইস। ঠিক আছে, এবার চলে আসেন, ওকে পার্সোনাল প্রোনাউন আপনি পেয়ে গেছেন। এখন চিন্তা করেন আপনি যদি বলতে চান যে আমার প্রেজেন্টেশনটা অলমোস্ট শেষ, বলতেছে কে, আমি বলতেছি, কর্তাকে এখানে আমি, হ্যাঁ বলার কাজটা কি করতেছে, আমি করতেছি। কি বলতেছি আমি এখানে, আমার প্রেজেন্টেশনটা প্রায় শেষ, আমার, আমার, ওকে আমার, এটাকে হচ্ছে জার্মানি কি বলে, মাইন। ওকে, এখন দেখেন প্রেজেন্টেশনের যে আর্টিকেল সেটা কি ডি, ওকে ওই জন্য মাইনটা চেঞ্জ হয়ে যাবে কি মাইনে। ওকে, এই হচ্ছে ঘটনা। তাহলে 3-2 এর এই যে লাস্ট অংশের যে অ্যান্সার সেটা হয়ে যাবে কি মাইনে। এরপর পরবর্তীটা দেখেন, এই স্পিন্ডের ড্যাশ স্টিফ নিক্সট। আমি হচ্ছে এই কলমটা খুঁজে পাচ্ছি না, আমি কলম খুঁজে পাচ্ছি না, যাই হোক দেখেন ইস পিন্ডে, খোঁজার কাজ কে করতেছে, আমি করতেছি, কর্তাকে আমি, ওকে ফাইন। তাহলে বাকি যেটা আছে সেটা তো অ্যাকুজাটিভ, যেহেতু সেন্টেন্সটা ছোট। স্টিফট মানে হচ্ছে পেন, আর্টিকেল হচ্ছে দেয়া, স্টিফটের আর্টিকেল হচ্ছে দেয়া। নেক্সট মানে হচ্ছে না পাওয়া, নো, নট, এরকম। তাহলে এখানে কি হইতে পারে, কোন পজিটিভ পার্টিকেল এখানে ইউজ হইতে পারে? আপনি চাইলে এখান থেকে সবগুলা ইউজ করতে পারেন। দেখেন আপনি যদি বলেন উনজাগেন, হ্যাঁ সেটাও কারেক্ট। উনজারেন যদি এখানে ইউজ করতে চান সেটাও কারেক্ট। আমি আমাদের কলম খুঁজে পাচ্ছি না, তো এটা তো নর্মালি হয় না, না এতজন মিলে একটা কলম তো নর্মালি ইউজ করে না। তো চাইলে ইউজ করতে পারেন, ভুল না। বাট সব থেকে বেটার হয় হচ্ছে আমি তার কলম খুঁজে পাচ্ছি না, আমি তোমার কলম খুঁজে পাচ্ছি না, আমি আমার কলম খুঁজে পাচ্ছি না। তো এখান থেকে আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি সবগুলোকে হচ্ছে লিখতে পারেন। দেখেন আমি তোমার কলম খুঁজে পাচ্ছি না, সেটা যদি আপনি বোঝাতে চান, দেখেন এখানে আপনি যদি বলেন যে আমি তোমার কলম খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি কি বলবেন, ডাইন।
যেহেতু স্ট্রিক্টের আর্টিকেল দেয়া, তখন আমাদের চিন্তা করতে হবে কি এটা নমিনেটিভ নাকি অ্যাকুজাটিভ। এটা তো অবশ্যই অ্যাকুজাটিভ। তখন ডাইনটা চেঞ্জ হয়ে ডাইনিন হয়ে যাবে, ডাইন চেঞ্জ হয়ে ডাইনিন হয়ে যাবে। আপনি যদি বলেন যে ভিয়া মানে হচ্ছে আমরা, আর উনজার হচ্ছে আমাদের। আপনি যদি বলেন ইশ ফিন্ডে উনজারেন স্টিফ নিক, আমরা সরি আমি আমাদের কলমটা খুঁজে পাচ্ছি না, তো সেক্ষেত্রে কারেক্ট। বাট চিন্তা করে দেখেন তো, কলম তো নর্মালি নিজেরই হয়, বেশিরভাগ হয়তো নিজের হয়, নাহলে আরেকজনের হয়, পার্সোনাল যদি হয়। সেক্ষেত্রে আপনি যদি বলতে চান যে আমি আমার কলমটা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমার মনে হয় বেটার সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য তো আপনি ইউজ করতে পারেন মাইন। এবার দেখেন শেষ হয় না এখনো, মাইন। ওকে, এবার দেখেন এটা তো অ্যাকুজাটিভ, তো মাইন্ডটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, যেহেতু পুরুষবাচক তারপর আবার অ্যাকুজাটিভ, মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে কি মাইনেন, মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে কি মাইনেন। ওকে, এ হচ্ছে ঘটনা। নেক্সট ওয়ান দেখেন। ভাইয়া এখানে তো আমাদের পসেসিভ আর্টিকেল ইউজ করতে বলছে, যার কারণে আমরা মাইনেন বলছি। এখানে যদি আমি পসেসিভ আর্টিকেলের কথা চিন্তা না করে আইনেন লিখতাম, তাহলে কি সেন্টেন্সটা ঠিক হতো না? হ্যাঁ, কেন হবে না, অবশ্যই হবে। তখন এরকম হয়ে যেত যে আমি একটা কলম খুঁজে পাচ্ছি না। তো এখন চিন্তা করেন, আপনি নর্মালি এরকম করে কি বলেন যে আমি একটা কলম খুঁজে পাচ্ছি না? হয়তো এটা বলেন, মানে আমি বাংলায় যদি একটা চিন্তা কলমও করেন। খুঁজে পাচ্ছি না, এরকম মানে হ্যাঁ, আমি হ্যাঁ, একটা কলম কলমও খুঁজে খুঁজে পাচ্ছি। পাচ্ছি হ্যাঁ, তো সেক্ষেত্রে হ্যাঁ সেটা কারেক্ট, মিনিং এর উপর ডিপেন্ড করতেছে। তো সেক্ষেত্রে আপনি সেটা বলতে পারেন। আবার আপনি যদি বলতে চান যে আমি এই কলমটা খুঁজে পাচ্ছি না, আমি এই কলম খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি এখানে দেয়া ইউজ করতে পারেন। আপনার কি মিন করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি বলেন যে আইন, সেটা আইনটা চেঞ্জ হয়ে কিন্তু আইনেন হবে। আইনেন যদি বলেন সেক্ষেত্রে কারেক্ট। ওকে, মিনিং এর উপর ডিপেন্ড করতেছে, তখন মিনিংটা হয়ে যাবে যে আমি একটা কলম খুঁজে পাচ্ছি না, সেটাও কারেক্ট। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন। ইস দাস দেশ হ্যামস্টার। তো হ্যামস্টার অ্যাকচুয়ালি জিনিসটা কি বলছিলাম, এটা হচ্ছে একটা বড় ইঁদুর টাইপের, গিনিপিগ টাইপের জিনিস, একটা হচ্ছে প্রাণী। গুগলে সার্চ করবেন, বেটার বুঝতে পারবেন। এটা আরেকটা হচ্ছে ডেয়া, ইঁদুর থেকে একটু বড় গিনিপিগ টাইপের এটা। তো ডেয়া, এখন ডেয়া যেহেতু আপনাকে বলে দিছে, ওকে, সেক্ষেত্রে আপনি এখানে পজিটিভ পার্টিকেল চিন্তা করেন কি কি হইতে পারে। এখন আপনি এখানে ইউজ করতে পারেন যে ডাইন ইজ দাস ডাইন হ্যামস্টার, এটা কি তোমার হ্যামস্টার। আবার আপনি ইউজ করতে পারেন বাকিগুলা, এটা কি আমাদের হ্যামস্টার। তো ধরেন কেউ কিছু একটা নিচে কিনে নিয়ে আসলো, ধরেন এরকম কিছু একটা নিয়ে আসলো, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন উনজার। এরপর বাকি এখানে যা যা আছে সবগুলো আপনি ইউজ করতে পারেন। আপনি যদি এখান থেকে ইউজ করেন যে জাইন, হ্যাঁ, তখন এরকম হয়ে যাবে এটা কি তার হ্যামস্টার। তো সবই কারেক্ট। তো এখান থেকে একটা জাস্ট লিখে দিলাম আপনাদেরকে, ডাইন, আরো সুন্দর লাগে। হ্যাঁ, কেউ ধরেন গিফট করলো, সেক্ষেত্রে আপনি যদি এখানে ইউজ করেন মাইন, সেটাও কিন্তু কারেক্ট। এটা কি আমার হ্যামস্টার, হ্যামস্টারটা কি আমার। তো সেটাও কারেক্ট। তো এই দিলাম একটা এখানে যে ইস দাস ডাইন হ্যামস্টার, এটা কি তোমার হ্যামস্টারটা কি তোমার। তো এখানে কর্তাকে বুঝতে পারছেন, কর্তাকে এখানে এই সেন্টেন্সে দেখেন, এখানে অ্যাকচুয়ালি এত কিছু নিয়ে আপনার চিন্তাই করতে হচ্ছে না। দেখেন ইস্ট, ইস্ট হচ্ছে এখানে ভার্ব, ভার্বের কাজ করে ফেলতেছে। ওকে, ভার্বের কাজ করতেছে কে, এই জিনিসটা ইস্ট। তো এই টাইপের নর্মালি সেন্টেন্স গুলোতে আপনার এত কিছু চিন্তা করতে হচ্ছে না, কারণ আপনি এটা তো আসলে দেখে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কোনটা কি। তো ওই জন্য ডিটেলস এটা বলতেছি না। ওকে, এরকম অনেকগুলো পাবেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন সামনে। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন। দাস ইস্ট দেশ ব্লুটা। ওকে, দাস ইস্ট দেশ ব্লুটা। তো এখানে কয়েকজন মানুষের নাম টাম বলছে। এখন দেখেন আপনি এখানে কি ইউজ করতে পারেন, সে হচ্ছে তার ভাই, একটা ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনি এই সেন্টেন্সটাকে যদি আলাদাভাবে চিন্তা করেন, বইটই বাদ দেন, এখন এই সেন্টেন্সটাকে আলাদাভাবে চিন্তা করেন। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে দাস ইস্ট মাইন ব্রুডার, এটা হচ্ছে আমার ভাই। ওকে, দাস ইস্ট মাইন ব্রুডার, এটা হচ্ছে আমার ভাই। দাস ইস্ট জাইন ব্রুডার, সেটাও কারেক্ট। আপনি যদি বলেন এটা হচ্ছে আমাদের ভাই, এটা আমাদের ভাই, দাস ইস্ট উনজার ব্রুডার, সেটাও কারেক্ট। এখন এখানে কিছু বিষয়বস্তু আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারেন। বাট অনেক সময় এরকম সেন্টেন্স যেগুলা
সেগুলোকে আপনার হচ্ছে কনটেক্সট চিন্তা করতে হবে। মেইনলি আপনাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে রাইটিং এ, যাতে আপনার এগুলো নিয়ে প্রবলেম না হয়। তো রাইটিং এ আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি আগের লাইনে কি লিখতেছেন। তো ওই জায়গাতে আপনার চিন্তা করতে হবে আপনি আগের লাইনে কি লিখতেছেন, ওইটার সাথে এই পরবর্তী যে সেন্টেন্সটা ওইটা ম্যাচ হচ্ছে কিনা। যদি ম্যাচ হয় সেক্ষেত্রে আপনার নমিনেটিভ অ্যাকুজেটিভ ম্যাচ করে হচ্ছে লিখতে হবে। তারপর একই সাথে পজিটিভ পার্টিকেল আপনার ম্যাচ করে হচ্ছে লিখতে হবে। আপনি ধরেন একটা মানুষের কথাবার্তা আগে বলে ফেলছেন, আপনি ধরেন আপনার ভাইয়ের কথাবার্তা বলে ফেলছেন বা ভাইয়ের হাইট টাইট বলে ফেলছেন, বা আপনি বলেন যে একটা খুব সুন্দর ছেলে। হ্যাঁ, এখানে বলেন, চিন্তা করেন এখানে এই লাইন না, এখানে লেখা আছে একটা সুন্দর ছেলে। এরপর আপনি এখানে বললেন যে সুন্দর ছেলেটা হচ্ছে আমার ভাই, অথবা এই ছেলেটা হচ্ছে আমার ভাই। ওকে, তখন আপনি এখানে কি আমার ইউজ করতেছেন, অর্থাৎ কি মাইন। এখানে সেম ভাবে ইউজ করতে পারেন আপনি কি তোমার, তোমার ভাই, অথবা আমাদের ভাই, যা ইচ্ছা সেটা হচ্ছে ইউজ করতে পারেন। তো একটা অ্যান্সার হিসেবে আপনি এখানে যাই নিতে পারেন, তার ভাই। ওকে, এটা হচ্ছে তার ভাই নিতে পারেন একটা এক্সাম্পল এখানে। তো এখানে আপনি জাইন লিখতে পারেন। তো একটু নিজে নিজে চিন্তা করবেন কোথায় হচ্ছে কি হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মডেল ভার্ব টপিকটা।